نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أما بعد فإن أصدق الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار قال الله تعالى عز وجل بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر وقوله ذلك ومن يعظم شعائر الله فإنها ذلك ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب عن ابن عباس رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم ما من أيام العمل الصالح فيه أحب إلى الله من هذه الأيام يعني أيام العشر قال قيل يا رسول الله ولا الجهاد في سبيل الله قال ولا الجهاد في سبيل الله إلا رجلا خرج بنفسه وماله ثم لم يرجع من ذلك بشيء أخرجه البخاري وهذا لفظ للأحمد সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি এই বিশ্বজগৎকে সৃষ্টি করেছেন। এই বিশ্বজগতের মাঝে তিনি একাই স্বয়ংসম্পূর্ণ এবং তিনি তার রাজত্বে কাউকে অংশীদার রাখেন। আলহামদুলিল্লাহ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অন্য কারো মুখাপেক্ষী করেননি সেবায় তার ছাড়া, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কেবল একমাত্র তার বান্দা করেছেন, অন্য কারো দিকে ছেড়ে দেননি। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছে, যেমনটিকে আপনারা জানেন যে আমরা এমন সময়তে উপস্থিত হয়ে গেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন সময়তে পৌঁছে দিয়েছে যেই দিনগুলো সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমাদের কাছে মেসেজ এসেছে যে পৃথিবীর সমস্ত দিনগুলোকে যদি ভাগ করা হয় 10 দিন 10 দিন করে, তার মাঝে আপনি জানেন যে বছর হয় 365 দিনে, তার মধ্যে 355 দিন যদি এক পাল্লায় রাখেন, আর যেই 10 দিনে আমরা এখন আছি আজকে তার তৃতীয় বা চতুর্থ দিন, এটা যদি আরেক পাল্লায় রাখেন, তাহলে এই 10 দিনে কোনো ব্যক্তি যদি আমল আল্লাহর কাছে করে থাকে আর ওই 355 দিন যদি কোনো ব্যক্তি আমল করে থাকে, তাহলে এই 10 দিনের আমল ওই 355 দিন আমল করা ব্যক্তি তাকে হারাতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি 355 দিন যে আমল করেছেন ওই আমলকে যদি পেশ করেন আর এই 10 দিনে যদি সেই আমলগুলো করে আল্লাহর কাছে পেশ করেন, তাহলে আল্লাহ আপনার কাছ থেকে 10 দিনের আমলটা গ্রহণ করবে, ওর আগে এই 10 দিনের আমল গ্রহণ করবে। ভাষাগুলো এমনভাবে এসেছে, তার একটি ভাষা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা মিন আইয়ামিন আল আমালু ফিহ, এমন কোনো দিন নেই যেই দিনে সৎকর্ম করা হয়। তার মানে দিনের বৈশিষ্ট্য মর্যাদা তখন হবে যখন তার সাথে সেই সংশ্লিষ্ট বিষয়টা পাওয়া যাবে। যেমন আপনার ঈমান, তখনই আপনার ঈমান আপনাকে মূল্যায়ন করতে পারবে, আপনি মূল্যায়ন পাবেন যখন এই ঈমানটাকে আপনি গ্রহণ করতে পারবেন এবং প্রকাশ করতে পারবেন যে হ্যাঁ আপনার ঈমান রয়েছে, তখন আপনার ঈমান, আপনার মুসলিমত্ব আপনার কাজে আসবে। আপনার সুন্দর যে নামটি রয়েছে, এই নামটি কাল কিয়ামতের মাঠে তখন আপনার কাছে প্রাধান্য পাবে যখন এই নামের গুণ যা আপনি তা হক আদায় করেছেন। যদি কারো নাম হয় আব্দুল্লাহ, এই আব্দুল্লাহ নামটি কাল কিয়ামতের মাঠে অনেক বড় প্রাধান্য পাবে যদি আপনার এই গুণ যদি আপনি করে থাকেন, এই গুণে যা হয় সে কর্ম যদি আপনি করে থাকেন, আব্দুল্লাহ আল্লাহর বান্দা, আল্লাহর গোলামি যদি আপনি করে থাকেন, তাহলে এটা কাল কিয়ামতের দিন অনেক বড় একটা ব্যাপার হবে। তদ্রূপ আপনার এই ইসলাম, মুসলিম ঘরে জন্ম নিয়েছেন, এটা অনেক বড় একটা ব্যাপার যদি আপনি এই জন্য কিছু করে থাকেন। এই 10 দিনও ঠিক তাই বলা হয়েছে, মা মিন আইয়ামিন, এমন কোনো দিন নেই আল আমালু সালিহু ফি, যাতে সৎকর্ম করা হয়, এমন দিনগুলো ধরে নেন। তাহলে সবচেয়ে বেশি সৎকর্ম করা হয় কোন দিনে? জুমার দিনে।
এবং সবচেয়ে বেশি সৎ কাজ করা হয় কোন মাসে? রমজান মাসে। এমন দিনগুলোকে বলা হয়েছে যেই দিনে সৎ কাজ করা হয়, এমন দিনের আমল আপনি সামনে রাখেন। তারপরে আরেক প্রান্তে আপনি এই 10 দিনকে রাখেন। যদি আপনি রমজান মাসের জুমার দিন বা কোনো একদিন 5 ওয়াক্ত সালাত আদায় করেছেন, দান সাদকা করেছেন, সিয়াম রেখেছেন, আজকেও ঠিক তাই যদি আপনি করেন, এই কথাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাতে চাচ্ছে যে ওই দিনের চাইতে এই দিনের আমলটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দনীয়। কি বলা হয়েছে? মা মিন আইয়ামিন আল আমালু সালিহু আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় একটি টার্ম। আরেকটি ভাষায় রয়েছে আযামু ইনদাল্লাহি ওয়ালা আহাব্বা ইলাইহি, এর চাইতে মর্যাদাপূর্ণ কাজ আর না আল্লাহর কাছে পছন্দনীয় কোন ইবাদত থাকতে পারে। আরেকটি ভাষায় রয়েছে আজকা ইনদাল্লাহি ওয়া আযামাল আজরা, এবং প্রাধান্য পাওয়ার ক্ষেত্রে, পুরস্কারের ক্ষেত্রে এই 10 দিনের আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রাধান্য পাবে। তার মানে আপনার এই 365 দিনের মধ্যে এই 10 দিনের আমলকে আল্লাহ পৃথক করে নেবেন এবং এই 10 দিনের আমলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মূল্যায়ন, মর্যাদা এবং তার বরত্ব অনেক বড় করে দিবেন। যে ভাষাটি বলা হয়েছে আজকা ইনদাল্লাহ, আল্লাহর কাছে অনেক বেশি পবিত্র। পবিত্র মানে কি বোঝেন? যে আপনার ইবাদত আবার পবিত্র হয় কি কইরা? ইবাদত যদি পবিত্র হয় তাহলে সেটা আল্লাহর কাছে বেশি গ্রহণযোগ্য হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে একটা হাদিসের ভাষায়, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব। এই ভাষাটা হয়তো আপনারা জেনেছেন যে আল্লাহ হচ্ছেন উত্তম, তাইয়্যিব মানে অতি পবিত্র, আর আল্লাহ পবিত্র ছাড়া অন্য কিছু গ্রহণ করে না। যার কারণে যে সালাতের মতো ইবাদতের আগে আপনি পবিত্রতা অর্জন করে এসেছেন, তো যার পবিত্রতা নেই তার সালাত সাজদায় 24 ঘন্টা পড়ে থাকলেও কাজ হবে না। এই জন্য পবিত্রতা, তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই 10 দিনের আমল আল্লাহর কাছে অনেক বেশি পবিত্র। এই সম্পর্কে হয়তো অনেক কথা আপনারা শুনেছেন। আমি এখন এক এক করে আপনাকে আমল করতে বলবো না যে আপনি এটা করেন, এটা করেন, এটা করেন, না, আমি এত কিছু বলবো না। আমি শুধু আপনাকে এমন কিছু কথা আজকে বলতে চাই যে আপনার অন্তরে আল্লাহর জন্য একটু শ্রদ্ধা জন্মে, ইসলামের জন্য একটু ভালোবাসা যেন জন্মে, আপনার মুখে যেন মাঝে মাঝে আজকের খুতবাটা স্মরণ করে যেন মাঝে মাঝেই সুবহানাল্লাহ বেরিয়ে যায়, আলহামদুলিল্লাহ বেরিয়ে যায়, আল্লাহু আকবার বেরিয়ে যায়, লা ইলাহা ইল্লাল্লাহ বেরিয়ে যায়। আপনি এমন টিভি নিয়ে বসে আছেন, হঠাৎ করে আজকের খুতবাটা যদি আপনার স্মরণ হয়ে যায়, হতে পারে আপনি টিভির চ্যানেলটাকে ঘুরিয়ে দিবেন, যেখানে কোরআন তেলাওয়াত হচ্ছে সেই চ্যানেলটা ঘুরিয়ে দিবেন, হতে পারে ইনশাআল্লাহুল আজিজ। আমি দোয়া করি আল্লাহ যেন আপনাদের অন্তরকে সেই অবস্থা করে দেন। ওই কথাগুলো আমি বলার চেষ্টা করব, ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, যে কোন গুণটি আপনার মধ্যে হলে আপনার মধ্যে এই ইবাদতগুলো প্রাধান্য পাবে। এজন্য আমি আপনাকে সালাত, সিয়াম, জিকির, আজকার, যাকাত এসব করতে বলবো না। এই সম্পর্কে অনেক কথা বলেছে খুতবায়, আপনারা শুনে থাকেন বা নেটে রয়েছে। যেই ইবাদতটি দিয়ে আমি শুরু করতে চাই, একটা ইবাদত বলে দেই যেটা অন্যান্য দিনের চাইতে খাস করে আপনি এই 10 দিনে করবেন, সেটা হচ্ছে আল্লাহকে স্মরণ, জিকির আজকার, যেটা হচ্ছে জিকির লাফজি, জবানের জিকির। জবান দিয়ে যে কাজটা আপনি অন্যদিন করেন না, কিন্তু আজকে করবেন, এখন থেকে করবেন। এখন যারা বসে আছেন, এখন থেকে আপনাদের মুখে সেই উচ্চারণগুলো করবেন। সেটা হচ্ছে সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ, আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। এই টার্মগুলো, এই শব্দগুলো যেটা দিয়ে আপনি শুরু করেন, কিন্তু করেন। মাঝে মাঝে সুবহানাল্লাহ বলেন, মাঝে মাঝে আলহামদুলিল্লাহ বলেন, মাঝে মাঝে আল্লাহু আকবার বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলেন। এটা আপনি বলবেন, এখন থেকে বলবেন। কেন? কারণ এই 10 দিনের মূল বৈশিষ্ট্য হচ্ছে এটা যে বান্দা সার্বক্ষণিক তার রবকে স্মরণ করবে। এটা তো সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত। এই মর্মে একটি হাদিস আমি আপনার কাছে পেশ করি, যেটা মুসনাদে আহমদে রয়েছে। হাদিসটা হচ্ছে 5189 নম্বর হাদিস, 5189। যদিও হাদিসের সনদে বলেছেন দুর্বলতা রয়েছে, কিন্তু হাদিসের মতনটাকে সহিহ বলা হয়েছে, যার জন্য আমি কোট করছি, কারণ এই হাদিসটি বুখারীর একটি কথার সাথে মিলে যায়। আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন আইয়ামিন আল আমালু সালিহু ফি আহাব্বু ইলাল্লাহি ওয়া লা আযামা ইনদাল্লাহ মিন হাযিহিল আইয়াম, ইয়ানি আইয়ামুল আশর। আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর কাছে এই 10 দিনের আমলের চাইতে শ্রেষ্ঠ কোনো আমল হতে পারে না। ফাআকসিরু ফিহিন্না, অতএব তোমরা সবচেয়ে বেশি যে কাজটি করবে সেটা হচ্ছে মিনাত তাহলিলি ওয়া তাকবীরি ওয়া তাহমিদ। সবচেয়ে বেশি তাহলিল করবেন, আল্লাহর হামদ প্রশংসা করবেন, তাকবীর বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বলবেন, তাকবীর ওয়া তাহলিল, লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন। সবচেয়ে বেশি এই দিনগুলোতে এটা বলবেন।
এবং তাদের আচরণ কি ছিল? বুখারী তার একটি আসর নিয়ে এসেছেন যে ইবনে ওমর এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ইয়াখরুজানি ইলা সুকি, তারা বাজারে চলে যেত এই 10 দিন, বিভিন্ন সময় বাজারে চলে যেত, যখন বাজারে মানুষ জমায়েত হতো মানে জড়ো হতো, বাজারে চলে যেত ফি আশরিল আইয়াম মানে এই 10 দিন, ইউকাব্বিরানি তখন তারা আল্লাহর বরত্ব ঘোষণা করত, আল্লাহু আকবার, মাঝে মাঝে আল্লাহু আকবার উচ্চস্বরে বলে দিত, তাকবীরানি ওয়ায়ুকাব্বিরুন নাসু বিতাকবীরিহিমা, এবং মানুষও তাদের দুইজনের তাকবীর শুনে তারাও তাকবীর বলতে থাকতো, যখন স্মরণ হয়ে যেত তখন তারা বলতো। এই অংশটুকু আমি খুতবার প্রথমে আপনার কাছে, যদি আমার বলার ইচ্ছা ছিল না, হয়তো সময় হলে শেষে বলতাম, কিন্তু কেন বললাম জানেন? হঠাৎ করে একটা কথা মনে পড়ে গেছে। আপনাদের স্থান থেকে আসছিলাম, মাইকিং হচ্ছে গরুর হাটের সম্পর্কে। মুসলিমদেরকে কিভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে, ধোঁকা দেওয়া হয়েছে। আপনি 1 লাখ টাকা খরচ করে আপনি কুরবানি করবেন, এটা আপনার জন্য সহজ, কিন্তু এটা কবুল হওয়া না হওয়া নিয়ে আপনার কোনো মাথা ব্যথা নেই। মূলত কেন? কারণ যদি আপনি আল্লাহর জন্য করতেন, আপনার এটা অনেক বড় টেনশনের বিষয় ছিল, যেটা আল্লাহ কবুল করবে কি করবে না। তাহলে প্রত্যেকটা বিষয়কে আপনাকে সূক্ষ্মতার সাথে নেওয়া উচিত ছিল। এই ইবাদতগুলো, যেমন আপনি জানেন ওযুবিহীন আপনার সালাত কবুল হবে না, আপনার জামা কাপড়ে নাপাকি থাকলে আপনার সালাত কবুল হবে না, আপনি যতটা সম্ভব আপনি ওইভাবে প্রস্তুত হয়ে এসেছেন। যারা আরো বেশি সওয়াব চান তারা কি করেছেন? স্ত্রীদের সাথে সহবাস করেছেন, যাদের স্ত্রী রয়েছে, অথবা অনেকে সকালবেলা কিছু খায়নি বা কিছু খেয়েছে খেজুর, গোসল করে এসেছেন, তাকেও অপবিত্রতা থেকে পবিত্রতা করার ব্যবস্থা করে দিয়েছেন, আপনিও পবিত্রতা অর্জন করেছেন, সুগন্ধি ব্যবহার করেছেন, সবচেয়ে ভালো জামা কাপড়টা পরে এসেছেন, ছোট ছোট কদমে মসজিদে এসেছেন, আতর লাগিয়েছেন। এগুলো কেন করেছেন? এসে আগে ভাগে মসজিদে এসেছেন, কেন করেছেন? বেশি সওয়াব অর্জনের জন্য। এগুলো প্রত্যেকটা আপনার টাইমিং করে আপনি করেছেন বা নিয়ত করে করেছেন। কেন? কারণ আপনি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করেছেন। কুরবানির বিষয়ে কি আপনাদের এরকম ইচ্ছা নিয়ত কিছু আছে? কিন্তু আপনি এটা কেন করেন না? কারণ আপনি এই কুরবানি মূলত আল্লাহর জন্য করছেন না। আপনার পকেট থেকে 1 লাখ টাকা খরচ হয়ে যাচ্ছে কুরবানি, আপনি করে ফেলতে পারছেন, কেন? এটা আপনার গায়ে লাগছে না, কারণ এতে আপনার লোক দেখানোর একটা বিষয় কাজ করছে, সমাজের একটা প্রভাবের একটা বিষয় কাজ করছে, যার কারণে এই খরচ করতে আপনাদের গায়ে লাগে না, দ্বিধা লাগে না। কিন্তু এমন দান যদি মসজিদে একটা 10 টাকা, 100 টাকা বা 500 টাকা আপনাকে চুপিসারে দিতে বলা হয়, আপনি দেবেন না, কারণ এখানে কেউ দেখছে না। তার মূলত এই কাজগুলো আমরা আল্লাহর জন্য করছি না। যদি আল্লাহর জন্য করতাম তাহলে আপনার কষ্ট হতো বা ফিল হতো। ইব্রাহিম আলাইহিস সালামের যেমন কষ্ট হয়েছিল, তার ছেলেকে জবাই করার সময় তার কষ্ট হয়নি? তিনি তার ছেলেকে বলছে যে আমি তো এমন আদেশ প্রাপ্ত হয়েছি, আমি কি কাজটা করব? তখন তার ছেলে বলছেন ইফআল, আপনি করেন, আমাকে আপনি ধৈর্য ধারণ করুন, পাবেন, ধৈর্য ধারণ করা হিসেবে পাবেন, সবর ব্যক্তি হিসেবে পাবেন। তার কি কষ্ট হয়নি? তখন তার সন্তুষ্টি প্রকাশ করেছে যখন তার ছেলের জায়গায় দুম্বা সে জবাহ দেখতে পেয়েছে। এটা ছিল তার কাছে সবচেয়ে বেশি মর্যাদাবান। আপনি চিন্তা করে দেখুন তো, আজকে ওই দৃশ্যটা যদি আপনার সামনে, এই গরুটা না হয়ে আপনার সন্তানটা হতো, আপনি মাইক বাজিয়ে তা জবাই করতেন। যে কথাটা বলতে চাই, মূল টার্মে ফিরে আসি। সাহাবীরা কি করতো? এই 10 দিনে তারা বাজারে চলে যেত, কি জন্যে? তাকবীর বলার জন্যে। আর আমাদের এখানে বাজার তৈরি হয়, আপনি আর আমি ঈদের হাট, গরুর কোরবানির হাট ডেকেছি। কারা করে এই কাজটি? যারা ওই অঞ্চলের প্রভাবশালী, তারা হাট ডাকে, তারা এটাকে পরিচালনা করে। দায়িত্ব কাদের হাতে দিয়েছে? সৎ লোকদের হাতে না দিয়ে ওই কুলাঙ্গারদেরকে হাতে দিয়ে দিয়েছে। ও সারা দিন ভরে মাইকের মধ্যে গান বাজাবে, অশ্লীল কথা বলবে, টিটকারি করবে, যা ইচ্ছা তাই করবে। মুসলিমদের হাটটা কাদের? মুসলিমদের নয়। আল্লাহর জন্যে পশু জবাইগুলোকে নিয়ে আসা হয়েছে জবাই করার জন্যে। আপনার চোখের সামনে এই সমস্ত তাজা প্রাণগুলোকে জবাই করা হবে, আর আপনার কাছে মজা লাগছে? আপনি গান বাজনা শুনবেন, অথচ আল্লাহ বলছেন ইউকাব্বিরুল্লাহ, তোমাকে যে আল্লাহ হেদায়েত করেছে তার জন্য তুমি আল্লাহর জিকির করবে, তার প্রশংসা করবে, তাকবীর পাঠ করবে, আল্লাহর বরত্ব ঘোষণা করবে যে আল্লাহ তোমাকে মুসলমান করে জন্ম দিয়েছে। আজকে যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যারা বিধর্মী রয়েছে, তারা তাদের মূর্তি নিজের হাতে বানিয়ে তার সামনে পাঠাকে বলি দিচ্ছে, খাসিকে জবা করছে, গরু বা ওই মহিষকে আপনার বলি চড়াচ্ছে। আপনি কি ভেবেছেন? আর এটা কি? এটা আপনি আল্লাহর জন্য করছেন, কিন্তু সেই হাটে আল্লাহর নাম উঠে গেছে, সেখানে গান বাজনা সবচেয়ে বেশি হয়। কেন? আপনাদের স্থানীয় ওই বড় ব্যক্তিদের মাথায় কি একটু আল্লাহ সম্পর্কে একটু চিন্তা ভাবনা নেই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি একটু নাজাতের ব্যবস্থা করি? সে কেন অর্ডার করে না যে মাইক বাজানো চলবে না বা গান বাজনা চলবে না? মাঝে মাঝে একবার করে একবার তাকবীর বলুক, আল্লাহু আকবার বলুক, সুবহানাল্লাহ বলুক, লা ইলাহা ইল্লাল্লাহ বলুক। তো সব তো মুসলিম, তারা কি অমত করবে? তাহলে আপনি গান বাজিয়ে তাদেরকে চাচ্ছেন যে তারাও এই ফাহেসার মধ্যে বা এই অশ্লীলতার মধ্যে ডুবে থাক, তাহলে মানুষের ইসলাম হবে কি করে? আমি যে এখন কথাগুলো বলছি, এখন আমি যা বলবো সেটাই আপনাদের কাছে চুপ করে শুনছেন। এখন আমি ভালো বলতে পারি, খারাপও বলতে পারি। তাহলে আমি যদি ভালো বলি, আপনাদের জাতির কাছে ভালোটা পৌঁছবে, আপনারা সেটাই গ্রহণ করবেন।
তাহলে আপনাদের কেন এমন কেন? তাহলে আমাদের কবে আমরা সচেতন হব? কবে সেই যুগটা ফেরত আসবে যে আমরা আজকে যে যারা গান বাজনা বাজায়, যারা টেপ মানে ডেক্সিট বাজাবে, তারা কয়জন লোক? 10 জন, 10 ঘরের 10টা সন্তান। আর আপনারা তো শত শত মুসলিম যারা আছেন, তারা কি বাধা দিতে পারেন না? এটা তারা একজনে তার ঘরে মিউজিক বাজাচ্ছে জোরে সোরে, আপনি কি বলতে পারেন না যে তোরটা শুনতে তুই হেডফোন লাগিয়ে শোন? বলতে পারেন না এই কথাটা? তাহলে কেন আমরা বলছি না? কেন? কারণ আমি বলছি যে এটা আমার কেন কাজ। আপনি বলেন না, আমিও সেটাই ভাবছি যে এটা আমার কাজ না, তো বড়দের কাজ। তাহলে সম্মিলিত হয়ে করেন কাজটা। এটা হচ্ছে একটা প্রথম মেসেজ যে আপনারা যেটা করবেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 10 দিন আপনাকে দিয়েছে, এটা এমন দিন আজকে আমি আপনাকে দেখাতে এসেছি। সে 10 দিনটা কি দিন, আপনি কি করবেন? আপনি কিভাবে খেলতামশা করে এই সময়গুলোকে নষ্ট করছেন? আসলে আমি সেই জিনিসগুলো আপনাকে দেখাই। এই 10 দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ যে ইবাদতটি ছিল তা ছিল হজ করা। হজের ময়দানে যাওয়া, আরাফার ময়দানে এবং বাইতুল্লাহর জিয়ারত করা। আপনারা জাননি, অনেকের সামর্থ্য রয়েছেন জাননি, কারণ ওটার গুরুত্ব আমাদের কাছে নেই। আজকে আপনাদেরকে বলে দেই, যারা জাননি বা যারা গিয়েছে তারা কারা, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দেবে হজের মাঠে। যারা হজে গেছে 4 লাখ টাকা 5 লাখ টাকা খরচ হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন যে 5 লাখ টাকা লেগে যাবে। 5 লাখ টাকা লেগে যাবে, এটা সত্য কথা, কিন্তু কি পাবে আপনি ওটার দিকে দৃষ্টিপাত করেননি। হাদিসের সর্ব রেজাল্ট যেটি সার, সেটা আমি আপনাকে এক ভাষায় বলে দিতে পারি। তারা ওই হজের মাঠ থেকে যারা ফেরত আসবে, তারা সেখান থেকে 2টি জিনিস নিয়ে ফেরত আসবে। খরচ করেছে 5 লাখ, এর বিনিময়ে আল্লাহ তাদেরকে 2টি জিনিস দেবে। শর্টলি বলে দিই, সেটা কি? আর দুনিয়া ওয়াল আখেরা। আল্লাহ তাদেরকে দুনিয়াও দেবে, আখেরাতও দেবে, এই গ্যারান্টি দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তারা ওই 5 লাখ টাকা দিয়ে দুনিয়াও খরিদ করে নিয়ে আসতে গিয়েছে এবং তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দিয়ে দিবে। ভাষাগুলো কেমন রয়েছে আপনি দেখেন, দুনিয়া কিভাবে পাবে। আপনি পড়ুন একটা হাদিস, যেটা বুখারী এবং মুসলিমে রয়েছে, তিরমিজিতে রয়েছে। বুখারীতে আপনি সেই হাদিসটি হজের অধ্যায় পাবেন, 25 নম্বর অধ্যায়। মুসলিমেও হজের অধ্যায় পাবেন, যেটা 15 নম্বর অধ্যায়। বুখারীতে হাদিসটি রয়েছে 1424, 1424 নম্বর হাদিস। মুসলিমে রয়েছে হাদিসটি 24-4, মানে 2404 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, কালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান লিল্লাহি মান হাজ্জা লিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর জন্য হজ করতে এসেছে, মান লিল্লাহ মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, যদি সেই হজে এসে কোনো অশ্লীল কাজের সাথে না জড়ায় অথবা কোনো পাপের কাজ তার দ্বারা না হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সূরা বাকারার একটি আয়াতে কি বলেছেন? ফামান ফারাদা ফিহিন্নাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। ওখানে জিদাল শব্দটাকে এক্সট্রা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে যে একজন বান্দা যখন হজের নিয়ত করে মক্কাতে ঢুকে যাবে, ওই মুহূর্তে সে তার স্ত্রীকেও বলবে না তোমাকে খুব সুন্দর লাগছে, বা কিছু অশ্লীল কোনো কথা তার মুখ থেকে বেরোবে না। অন্য মহিলা তো দূরের কথা, তার নিজের স্ত্রীকেও সেই কথা বলবে না, তার হাতটা ওই সেন্সে ধরবে না। ফালা রাফাসা, কোনো ফাহেশা কাজ সে করবে না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালা জিদালা ফিল হজ, সে কারো সাথে তর্কে জড়াবে না। যদি এই কাজটি সে করতে পারে, রাজাকে ইয়াউমি ওয়ালাদাতহু উম্মুহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে হাশরের মাঠ থেকে তার দেশে ফেরত আসবে ওইভাবে যেমন আজকে তার মা তাকে জন্ম দিয়েছে। তার মানে একটা বাচ্চা জন্ম যে হয়, কি নিয়ে জন্ম হয়? একবারে নিষ্পাপ মাসুম হয়ে জন্ম নেয়, কোনো পাপ তার মধ্যে থাকে না। তার পাপের তো এখন পর্যন্ত সেন্সে আল্লাহ দান করেনি। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যারা হজ থেকে ফেরত আসবে তারা নিষ্পাপ হয়ে ফেরত আসবে। তিরমিজির ভাষায় কি রয়েছে? গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, ইতিপূর্বে তার যত পাপ ছিল আল্লাহ সব পাপকে ধুয়ে দিবে। এই হাদিসটি ওখানে রয়েছে। দুনিয়া আরেকটা পাবে, সেটা কি? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, হাদিসটি আপনি তিরমিজিতে পাবেন, নাসাইতে পাবেন, মুসনাদে আহমদে পাবেন। তিরমিজিতে সম্ভবত হাদিসটি আপনি 738-এ পাবেন। তিনি বলছেন কালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরাহ, তোমরা একের পর এক হজ এবং উমরা করার জন্য লেগেই থাকো। সম্ভবপর হলে যত দূর সম্ভব তোমার লাইফে একের পর এক উমরা এবং হজ নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হয়েও। কেন? ফাইন্নাহুমা ইয়ানফিআনি আল ফাকরা ওয়াজ যুনুব, হজ এবং উমরা এমন দুটি ইবাদত যা প্রত্যেকটা মানুষের অভাবকে এবং স্বভাবকে দূর করে দেবে। স্বভাব মানে বোঝেন? পাপ, পাপ করা মানুষের একটা স্বভাব। রাসূল সাল্লাল্লাহু বলেছেন তার তকদির থেকে এই হজ এবং উমরা এমন ইবাদত যে তার তকদির থেকে দুটা জিনিসকে আল্লাহ একবারে দূর করে দেবে। তার একটা হলো তার অভাব, একটা হলো তার পাপ। তার জীবনে ঘটে যাওয়া যত পাপ আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব ধুয়ে দেবে এবং আল্লাহ গ্যারান্টি দিচ্ছে সে কোনোদিন অভাবী হবে না। তাহলে যারা অভাবী হতে না চান, তাহলে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কিছু টাকা জমা করে আপনি হজ বা উমরার জন্য চলে যান। আল্লাহ আপনাকে গ্যারান্টি দিচ্ছে আপনাকে আল্লাহ অভাবী করবে না। তাহলে এটা হচ্ছে দুনিয়া। পরকাল কি পাবেন?
এই হাদিসের ভাষায় যেটি রয়েছে, ওয়ালাইসা লিল হাজ্জিল মাবরুর জাযাআন ওয়ালা সাওয়াবান, দুই ভাষায় রয়েছে। এক ভাষায় রয়েছে জাযাআন, আরেক ভাষায় রয়েছে সাওয়াবান। এই কথাটা এতটুকু যদি তরজমা করে ছেড়ে দিই, এরপরে কেউ হজই করবে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে, একজন মাবরুরকারীর হজ, যেই ব্যক্তির হজটা আল্লাহ যেমন চেয়েছে এমন হয়েছে, ওই ব্যক্তির হজকারীকে আল্লাহ কোনো পারিশ্রমিক দেবে না। আল্লাহ প্রথমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, যার হজ আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে, আল্লাহ তাকে কিছুই দেবে না। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইল্লাল জান্নাহ, তার একমাত্র প্রাপ্য হচ্ছে জান্নাত। একমাত্র প্রাপ্য কি? জান্নাত। আর মুসনাদ আহমদের এই ভাষাটাই রয়েছে লাইসা লাহু জাযাউন দুনাল জান্নাহ, জান্নাত ছাড়া জান্নাতের নিম্নমানের কোনো প্রাইজ আল্লাহ তাকে দেবে না। তার মানে তাকে আল্লাহ সর্বোচ্চটা দেবে, সেটা হচ্ছে জান্নাত। তার মানে 5 লাখ টাকা দিয়ে সে জান্নাত খরিদ করতে গিয়েছে। এই হাদিসটি বুখারী এবং মুসলিমে রয়েছে, আবু হুরায়রা থেকে বর্ণিত। এই হাদিসটি আপনি বুখারী এবং মুসলিমে পাবেন। বুখারীতে আপনি হজের অধ্যায়ের পরের অধ্যায় 26 নম্বর অধ্যায়ে পাবেন 1650 1650 নম্বর, এবং মুসলিমে আপনি হাদিসটি পাবেন 2403 নম্বর হাদিস, যেটা আপনার কত বললাম 15 নম্বর অধ্যায়, 16 নম্বর অধ্যায়ে আপনি হাদিসটি পাবেন, 15 নম্বর অধ্যায়। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল উমরাতু ইলাল উমরা কাফারাতুন লিমা বাইনাহুন্না ওয়াল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। উমরা টু উমরা, এক উমরা করার পরে আবার যত বছর পরে আপনি উমরা করতে যাবেন, আপনার এই উমরার মাঝে যত পাপ হবে আল্লাহ সব মাফ করে দেবে, সব ঝরে যাবে। আর ওয়ালাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, আর হজকারীর জাযা হচ্ছে একমাত্র জান্নাত, তাকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। আর কি চান বলেন? তাহলে জান্নাতের মূল্য মাত্র 5 লাখ টাকা। আপনাকে আল্লাহ জান্নাত বিক্রি করতে চায় আপনার কাছে 5 লাখ টাকা দিয়ে। কে কিনতে চান? কিনেন। আপনারা ওই ভণ্ডাদের পেছনে দৌড় ফারেন, ওয়াজ মাহফিলে আসার পরে তারা জান্নাতের সার্টিফিকেট বিক্রি করে 1 লাখ টাকায় 10,000 50,000, না, এটা ভুয়া। আপনি এরকম যদি 10 বছরে দান করেন, 10 করে, তাহলে 1 লাখ হয়, 50 করে দান করলে 5 লাখ হয়। আর আল্লাহ গ্যারান্টি দিচ্ছে একবার হজ করে আসেন, আপনার আল্লাহ জান্নাত দিয়ে দিবে। আর কি চান বলেন? তাহলে জান্নাত সম্পর্কে আমরা এত কিছু বলতে চাচ্ছি না, যেহেতু আমরা সেই ইবাদতে পৌঁছি নাই। আমরা তাহলে মাহরুম হয়ে যাব? হজ যারা করতে যায়নি, তাহলে 10 দিনের আমল তো সেটা, তাহলে আমরা কি মাহরুম হয়ে যাব? না, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাহরুম করবে না, মাহরুম করবে না। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সে রাস্তা দেখিয়ে গেছে যে কোন কাজগুলো করলে আমরাও জান্নাতি হতে পারি। আসুন সেই কাজগুলো আমরা দেখাই, যে আমরা এখন এই মুহূর্ত থেকে 10 দিন আমরা করতে পারি। আমলের গুরুত্ব এমন, এই যে ইবাদতটি, যে আপনি 5 লাখ টাকা খরচ করে ইবাদত করতে গেছেন, আপনাকে একটু অন্যরকম মনে হচ্ছে যে ইবাদত করতে হয়, এত টাকা দিতে হয়, সালাত পড়তে হয়। এগুলো এমন একটি নিয়ামত। আমি আপনাকে আল্লাহর ইবাদতের নমুনাটা বুঝাই, তারপর আপনি কি করবেন করেন। কোরআনুল কারীমের একটি আয়াত রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই কথাটা আমি এই জন্য বলবো, একটু ভাই একটু আগে আমাকে একটা কথা বলতেছিল যে আমরা যারা দুনিয়াতে আছি তারা কি কোরআন নিয়ে একটু ফিল করি না, বা গবেষণা করি না, চিন্তা ভাবনা করি না? আমরা আসলে করি না, যেমনটা ইহুদি নাসারা করে। কেমন দেখেন, কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা আয়াত, সূরা নাহল 16 নম্বর সূরার 18 নম্বর আয়াতে বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, যদি তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতকে গণনা করো, লা তুহসুহা, তুমি গুণে শেষ করতে পারবে না, গুণে শেষ করতে পারবে না। এটা একটা মেসেজ আল্লাহ আপনাকে দিয়েছে। তারপরে বলছেন ইন্নাল্লাহা লা গফুরুর রহিম, তারপর আল্লাহর 2টা গুণবাচক নাম উল্লেখ করেছে, নিঃসন্দেহে নিশ্চয়ই আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল এবং দয়াবান, এই কথাটা উল্লেখ করেছে। এই আয়াতের মধ্যে নেয়ামত কি জিনিস সেটাও বলে দেওয়া হয়েছে। এই আয়াতের মধ্যে এটাও বলে দেওয়া হয়েছে মানুষ যে মূর্খ, নেয়ামত চিনেনি। এবং এই আয়াতে এটাও বলে দেওয়া হয়েছে কোন নেয়ামতকে আল্লাহ টার্গেট করেছে, সেটা আপনার কাছে প্রকাশ করে। 3টা জিনিস রয়েছে এই আয়াতে। দেখেন আল্লাহ কি বলেছে। আল্লাহ বলছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, যদি তুমি আল্লাহর নেয়ামতকে গণনা করো, লা তুহসুহা, গুণে শেষ করতে পারবে না। আমরা যে নেয়ামত বুঝিনি, এটাই তার পয়েন্ট। এই যে আল্লাহ যে বলছে গুণে শেষ করতে পারবে না, কিন্তু আমরা তো নেয়ামত খুঁজেই পাই না। আমি যদি এক এক করে আপনাদেরকে বলি, বলেন তো দেখি আল্লাহর নেয়ামত কি, আপনার বিবেক চলে যাবে ডাইরেক্ট টাকার দিকে, ধন সম্পত্তির দিকে। আচ্ছা, মেনে নিলাম এটা ধন সম্পত্তি, টাকা পয়সা সব আল্লাহর নেয়ামত, একটা হলো। 10টা কেউ পুরো করে দিতে পারবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নেয়ামত কি জিনিস? কারো মাইন্ড কাজ করে যে 10টা নেয়ামত আপনি বলে দিবেন এখানে দাঁড়িয়ে? আমি মনে করি ইনশাআল্লাহ পারবেন না। আমি নিজেও হয়তো পারতাম না যদি আমি ওইভাবে না ফিল না করতাম। যদি আমরা একে অপরকে সাহায্য করি, আচ্ছা বলে তো দেখি যে আপনার অল বডিটা এটা নেয়ামত না? তখন বলবেন হয় এটা একটা নেয়ামত। আচ্ছা ঠিক আছে, এটা অল বডির একটা নিয়ামত। আপনার সময়, যে অবসর সময়, এটা কি নিয়ামত না? আপনি একদিনকে 24 ঘন্টা কাজ করে 500 টাকা পায় না, আর আপনি ঘরে বসে 500 টাকা পান, নিয়ামত নয়? নিয়ামত আছেন। আপনার যে সুস্থতা, এটা নিয়ামত নয়? এক ব্যক্তি অসুস্থ হয়ে পড়ে আছে, তাহলে আপনি তো সুস্থ আছেন, এটা নিয়ামত নয়? এইভাবে যদি আমরা গণি একে অপরকে, তাহলে আমাদের গণনায় কয়টা গিয়ে দাঁড়াবে? হয়তো 10টা গিয়ে দাঁড়াবে। কিন্তু আল্লাহ বলছেন লা তুহসুহা, তুমি গণে শেষ করতে পারবে না। তার মানে আমরা নিয়ামতই বুঝিনি।
আরে আপনার অল বডিটাকে যদি ফলো করেন, আপনার স্কিন যে চামড়াটা আছে এটা একটা নিয়ামত। আপনি দেখেন যাকে কালো করে বানানো হয়েছে, যাকে যে চামড়া দেওয়া হয়নি, তাহলে আপনি কি পেয়েছেন? আল্লাহর একটা নিয়ামত পেয়েছেন। যে চামড়া সুন্দর হওয়ার জন্য আপনি মহিলার দিকে ঝুঁকে যাচ্ছেন কেন? মহিলা তো দুনিয়ার সব মহিলাই, কিন্তু আপনি সুন্দরের দিকে কেন ঝুঁকছেন? চামড়ার কারণে ঝুঁকছেন। ওই নিয়ামত পেয়ে গেছে এই মহিলা, যা ওই মহিলা পায়নি, আরেক মহিলা পায়নি। বুঝেন না? আরেকজনের গেট আপ সুন্দর, আকৃতি সুন্দর, সে ওই নিয়ামত পেয়ে গেছে। তারপরে প্রত্যেকটা পার্টস আপনার দেহের, চোখ থেকে নিয়ে মাথার চুল, কালার, এগুলো সব হচ্ছে নিয়ামত। আপনি ফিল করুন তো, আপনার চোখ দুটো জায়গা মতো আছে। মাঝে মাঝে নেটে দেখতে পাওয়া যায় সুবহানাল্লাহ, কত আল্লাহ কাউকে এরকম সন্তান না দেখ, কারো চোখ হয়তো এখানে উঠে আছে, কারো চোখই নেই, বন্ধ হয়ে আছে। আপনি ফিল করেন না এগুলো? কারো হাত নাই, কারো আঙ্গুল এখানে, কারো দাঁত এখান দিয়ে বেরিয়েছে। সুবহানাল্লাহ, এগুলো আসলে বয়ান করার মতো না। আপনি আল্লাহর শুকরিয়া কিভাবে আদায় করবেন বলেন? যেখানে যেটা থাকার কথা আপনাকে আল্লাহ সেটা সেট আপ করে দিয়েছে। আপনি বলেন কিভাবে আপনি নিয়ামত আদায় করবেন? টাকা পয়সাও যদি সবচেয়ে বড় নিয়ামত হয়, আমি মেনে নিলাম আপনার কথা, সেটা নিয়ামত। ওই ব্যক্তিকে আল্লাহ এমন রোগ দিয়েছে, আল্লাহ বলেছে ও খেতে পারবে না, পেট ভরে খেতে পারবে না, খেলে মরে যাবে। ওর টাকা পয়সার কি মূল্য বলেন? আর আপনি যা খান সব হজম হয়ে যায়। বোঝেন না কথা? যা খান সব হজম হয়ে যায়। সৌদি আরবে একটা ঘটনা এরকম ঘটেছিল। আল রাজি ব্যাংকের মালিক বা কেউ হয়তো একটা ঘটনা বলেছিল, শেখের মাধ্যমে আমাদের শোনা। ল্যান্ড ক্রুজার কার, যেগুলো তাদের যে দামি গাড়ি আছে, সে যাচ্ছে কোনো এক পথে, দেখছে যে এক লোক গাছের নিচে বসে স্যান্ডউইচ খাচ্ছে। স্যান্ডউইচ বোঝেন? স্যান্ডউইচ মানে রুটি খাচ্ছে আর কি। তো সে বলতেছে সুবহানাল্লাহ, এই লোকটা আমার চেয়ে কত বেশি সুখী, কত বেশি সুখী, কত আনন্দে আছে। সে দেখতে পাচ্ছে যে গাছের নিচে বসা, কিন্তু সে যা খেতে পারছে আমি চাইলে সেটা খেতে পারবো না। ওর কোনো কষ্ট নেই, যা ইচ্ছে তা খেতে পারবে, কিন্তু আমাকে টাইমিং করে দেওয়া হয়েছে আপনি 30 গ্রাম ভাত খেতে পারবেন, আপনি 1 কাপ দুধ খেতে পারবেন, তাও পানি মিশিয়ে, খবরদার একটার বেশি খেজুর খেতে পারবেন না। এই যে টাইমিংটা একটা মানুষের জন্য কত বড় পেরেশানি। তার সামনে অঢেল খাবার রাখা হয়েছে, কিন্তু তাকে এখান থেকে যাওয়া আল্লাহ হারাম করে দিয়েছে। আপনাকে যে শ্বাস প্রশ্বাস দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই এক্সাম্পলটা আমি এই জন্য দেবো কারণ আমি এই বিজনেসের সাথে জড়িত ছিলাম। মেডিকেল অক্সিজেন যেটা বিক্রি করা হয়, আপনি যখন আপনার কোনো রোগীকে নিয়ে যাবেন আইসিইউতে বা হসপিটালে ভর্তি করা হবে, কৃত্রিমভাবে যাকে অক্সিজেন দেওয়া হয় তাকে একদিনে পার ডে আপনার চার্জ কাটবে হয়তো 2000 টাকা। 2000 টাকা আপনার চার্জ কাটবে, যদিও গ্যাস ভরতে মাত্র 65 টাকা বা 50 টাকা লাগে। আমি এটা বলতে চাচ্ছি না, তাহলে ওনারা আবার রাগ করবে। তো কথা হচ্ছে যে আপনি প্রতিদিন কত টাকার অক্সিজেন খাচ্ছেন এটা আপনার ধারণা পর্যন্ত নেই, বিন্দুমাত্র ধারণা নেই। আল্লাহ যদি এটাকে প্রাকৃতিকভাবে নষ্ট করে দেয়, এটা যদি এই কাজটাকে যদি থামিয়ে দেয়, কৃত্রিমভাবে যদি আপনাকে অক্সিজেন নিতে হয়, তখন আপনি টের পাবেন যে কত বড় নিয়ামত আপনি হারিয়েছেন। তাহলে যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তুমি এক এক করে আল্লাহর নিয়ামতকে গণনা করো, তুমি গুণে শেষ করতে পারবে না। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে অনেকের দৃষ্টিশক্তি রয়েছে, ও যা দেখতে পায় আপনি তার চেয়ে বেটার দেখতে পান। যদি সেটাকে ইসলামের মধ্যে নিয়ে আসি, অনেক বড় মুফতি, সার্টিফিকেট আছে তার, কিন্তু সে একটা আয়াত দিয়ে এটা যে শিরক সে দেখতে পাচ্ছে না, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। বলেন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কত বড় নিয়ামত দিয়েছে। তার বিবেক কাজ করছে না যে ইয়া রাসূলুল্লাহ কেন বলা যাবে না, অথচ সে মুহাদ্দিস। তার বিবেক কাজ করছে না যে ইয়া রাসূলুল্লাহ একটা হাত ডাক কেন দেওয়া যাবে না। আল্লাহ তার মস্তিষ্ককে তালা লাগিয়ে দিয়েছে, আপনারটা তো খুলে দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি বুঝতে পারছেন যে কেন বলা যাবে না। তাহলে এটা নিয়ামত নয়? প্রত্যেকটা নিয়ামত কিন্তু আপনি গণনা করে শেষ করতে পারবেন না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নিয়ামতের কোনো কদর করেনি, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নিয়ামত, বরং এই নিয়ামতগুলো আপনার চেয়ে কাফেরকে বেশি দিয়েছে। অতএব আল্লাহর কাছে এগুলো নিয়ামত, কিন্তু আল্লাহ এই নিয়ামতগুলো কাকে দিয়েছে বেশি? আপনার চেয়ে বেশি কাফেরকে দিয়েছে। কিন্তু আল্লাহ কোন নিয়ামতকে স্মরণ করিয়ে দিতে চাচ্ছে আপনাকে, তা আয়াতের শেষে রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? ইন্নাল্লাহা লাগফুরুর রাহিম। আল্লাহর তো বহু নাম রয়েছে, গফুরুর রাহিম আল্লাহ বলেছে, আল্লাহ এটা নাই বলতো ইন্নাল্লাহা সামিউম বাসির, ইন্নাল্লাহা লাতীফুন খাবির, ইন্নাল্লাহা আলিমুম বিযাতি সুদূর, ইন্নাল্লাহা আলিমুম বিমা তাফআলুন। বহুত এন্ডিং এর আয়াত রয়েছে, সেগুলো প্রয়োগ করতে পারতো, কিন্তু এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্নাল্লাহা গফুরুর রাহিম কেন বলেছে? আল্লাহ আপনাকে স্মরণ করিয়ে দিতে চাচ্ছে, বান্দা আমি তোমাকে যেই নিয়ামত দিয়েছি, যেই নিয়ামতের মাধ্যমে তুমি ক্ষমা পেয়ে যাবে, দয়া পেয়ে যাবে, আমি এটা আপনাকে দেখাতে চাচ্ছি। যে ইবাদতকে আপনি ইবাদত ভাবছেন বা টাকা খরচ ভাবছেন, 2 রাকাত সালাত ভাবছেন, আল্লাহ বলছেন প্রত্যেকটা হচ্ছে নিয়ামত। আর এই নিয়ামতগুলো আপনাকে আল্লাহর ক্ষমা এনে দেবে, আল্লাহর দয়া এনে দেবে। ইন্নাল্লাহা লাগফুরুর রাহিম, আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু। কোন নিয়ামতের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, এটা বোঝার জন্য আরেকটা আয়াত আমি আপনার কাছে পেশ করি। আপনি পড়ুন সূরা মাইদা 5 নম্বর সূরার 3 নম্বরের মিডলে এই অংশটুকু রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কোরআনুল কারীমের একটা আয়াতে, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আপনি এই আয়াত নিয়ে কোনোদিন ফিল করেছেন? কোনোদিন? আপনি তো শুনেছেন, বহুত পড়েছেন। আল্লাহ বলেছেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমার দ্বীনকে পুরা করে দিলাম, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর আমার নিয়ামতকে পুরা করে দিলাম।
আলোচনা চলছে ধর্মের বিষয় নিয়ে, কি করবেন কি করবেন না, 5 ওয়াক্ত সালাত, হজ, যাকাত, কুরবানি, এটা হালাল এটা হারাম, এইসব নিয়ে কথা চলছে না। এখানে নিয়ামতের কথা কেন আসলো? আল্লাহ বলছেন আতমামতু আলাইকুম নিয়ামাতি, কি নিয়ামত আল্লাহ আমাদেরকে পুরা করে দিয়েছে, এটা বোঝার জন্য আপনাকে ভাবতে হবে এবং চিন্তা করতে হবে। আর এটা ওই ব্যক্তি চিন্তা করে খুঁজে পাবে যার মধ্যে একটা চিন্তাশীল অন্তর রয়েছে। আরবিতে একটা প্রবাদ রয়েছে, সম্ভবত হাসান আল বসরি থেকে এই কথাটি রয়েছে, যে তিনি তারও উক্তি হবে অথবা অন্য কোনো মুফাসসিরের উক্তি হবে। তিনি বলছেন মানলাহু আজাদা মানলাহু কালবান ফিকরাতান, যদি কারো অন্তর থেকে থাকে চিন্তাশীল, যা ভাবতে শেখায়। অন্তর তো প্রত্যেকের রয়েছে, কিন্তু সবাইকে আর সব জিনিস দেখতে পায় না। তাহলে একজনের কাছে আরেকটা কেন প্রাধান্য পাচ্ছে? আপনার কাছে গান প্রাধান্য পাচ্ছে, আরেকজনের কাছে কোরআন প্রাধান্য পাচ্ছে। কেন? কারণ তার চিন্তাশীল অন্তর রয়েছে। তিনি বলছেন যার চিন্তাশীল অন্তর রয়েছে ওয়াজাদা কুল্লা শাইইন ইবরাতান, সে প্রত্যেকটা বিষয়ে তার চিন্তার বা তার শিক্ষণীয় সে বিষয় খুঁজে পাবে। যা কিছু ঘটবে পৃথিবীতে, যা কিছু ঘটছে, বৃষ্টি হচ্ছে, সে চিন্তা করবে এটা কি বেটার হতে পারে, সেটা চিন্তা করবে। রৌদ্র প্রখরতা রয়েছে, সে চিন্তা করবে যে কেন রয়েছে। তাহলে সে জাহান্নামকে ফিল করবে যে এই গরম সহ্য হয় না, তাহলে সেই গরম আমার কিভাবে সহ্য হবে। এরকম ঘটনা ঘটেছে ইন্ডিয়াতে। কুয়েত থেকে একজন প্রফেসর এসে ভিজিট করার জন্য কোনো এক কলেজে, সে অনেক পর্দা করেছে, এমনকি হাত গ্লাভস, পায়ের গ্লাভস পর্যন্ত ঢেকেছে। কোনো স্টুডেন্ট তাকে প্রশ্ন করেছে যে টিচার আপনার কি গরম লাগে না? তখন সুবহানাল্লাহ, জ্ঞান দেখেন, তিনি সূরা নিসার একটি আয়াত বলেছিলেন, আন-নারু জাহান্নামু আশাদ্দু হাররা। তিনি বলেছেন হ্যাঁ গরম তো লাগে, তবে আমি এটা জেনেছি যে জাহান্নামের আগুন এর চাইতে অনেক বেশি কঠিন। যদি আমি এই গরম সহ্য না করি, তাহলে ওই গরম আমাকে পতিত হতে হবে। সে আগুনে আমি কি করে সহ্য করব যদি এই গরম আমার জন্য সহ্য করা না হয়? এই জন্য যারা বেপরদা করেন তারা একবার ভাবেন যে এই গরম লাগে, আমরাও বুঝি। আমরা চাইলে ইসলাম যদি আমাদেরকে বলতো এরকম করতে, তাহলে আমরা আপনাদেরকে বেপরদাই ঘুরাতাম। কিন্তু আপনাদের কষ্ট হয় বোরকা পরে, এটা আমরা জানি। কি জন্যে? ওই কষ্ট থেকে বাঁচানোর জন্য, ওই জাহান্নামের আগুন থেকে আপনাদেরকে সেভ করার জন্য। কিন্তু আমাদের মা বোনদেরকে এই মেসেজগুলো আমাদেরকে দিতে হবে। জান্নারু জাহান্নামু আশাদ্দু হাররা, জাহান্নামের আগুন কিন্তু অনেক বেশি কঠিন। ইনশাআল্লাহ জাহান্নামের সম্পর্কে বর্ণনা তখন হবে যে কত কঠিন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি, আমি তোমাদেরকে আমার নিয়ামত পুরো করে দিয়েছি। আল্লাহ দিয়েছে আপনাকে হজের 10 দিন, এখানে নিয়ামত কোথায় আছে বলেন? কি করে আপনি ফিল করবেন? তাহলে এটা আপনাকে বুঝতে হবে যে কিভাবে নিয়ামত। আমি আপনাকে দেখাই কিভাবে নিয়ামত। এটা এমন একটি আয়াত যা মুসলিমরা ভাবে না, ইহুদি নাসারা ঠিকই ভেবেছে। এক ইহুদি এসে ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগে তিনি বলছেন, অনেক কথা বাকি থেকে গেছেন, কি করি আমি? তো ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন আন্না রাজুলাম মিনাল ইয়াহুদ কালা ইয়া আমিরাল মুমিনিন আয়াতুন তাকরাউনাহা, আয়াতুন ফি কিতাবিকুম তাকরাউনাহা, আপনাদের কিতাবে একটি আয়াত আছে যেটা আপনারা পড়ে থাকেন। লাউ আলাইনা মাশারাল ইয়াহুদি নাযালাত লাত্তাখাযনা যালিকাল ইয়াউমা ঈদান, যদি সেই আয়াতটি আমাদেরকে ইহুদিদের উপরে নাজিল হয়ে যেত, যেই দিন আমাদেরকে এই ঘোষণা দিয়ে দেওয়া হতো, আমরা সেই দিনটিকে ঈদের দিন হিসেবে ঘোষণা করে নিতাম। তার মানে এই দিনটিকে আমরা উচ্ছ্বাসে ফাটিয়ে ফেলতাম, যত আনন্দ আছে আমরা সেই দিন করতাম যদি এই আয়াতটা আল্লাহ আমাদেরকে দান করতো। তো বলতেছে কোন আয়াতটি? আইয়ু আয়াতিন কালা আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি, এই আয়াতটি যে আমাদেরকে বলা হচ্ছে যে আমাদের দিন পুরা হয়ে গেছে এবং আমাদের জন্য নিয়ামত পুরা করে দেওয়া হয়েছে। ইহুদি বুঝতে পারছে যে এখানে কি বলা হয়েছে। সে বলছে যদি আমাদের উপরে নাজিল হয়ে যেত, আমরা এটাকে ঈদের দিন হিসাবে পালন করতাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা তার জবাবে বলছেন কালা ওমর কাদ আরাফনা যালিকাল ইয়াউমা ওয়া মাকানাল্লাযী নাযালাত ফীহি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া কায়েমুন বিআরাফাতা ইয়াউমা জুমআতি। এই হাদিসটি বুখারী এবং মুসলিমে রয়েছে। আপনি বুখারীতে ঈমানের অধ্যায় পাবেন 2 নম্বর অধ্যায় 43 নম্বর হাদিস, যেখানে জিয়াদাতুল ঈমান। ইমাম বুখারী হাদিসটিকে নিয়ে এসেছেন এমন অধ্যায়ে যেখানে ঈমান বৃদ্ধিও পায়, ঈমান হ্রাসও পায়। তিনি প্রমাণ করেছেন এই হাদিস দিয়ে। এই আয়াত পড়ে আপনার কি ঈমান বৃদ্ধি পাবে? আপনার তো কিছুই, আপনি বুঝিনি কি বলেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অথচ ইমাম বুখারী সেটাকে ঈমান বৃদ্ধির অধ্যায়ে নিয়ে এসেছে, যে মানুষের মুমিনের ঈমান যে বৃদ্ধি পায়, তার মানে ওমর রাদিয়াল্লাহু তাআলার ঈমান তখন বেড়ে গিয়েছিল। তিনি কি বলেছিলেন দেখেন। এবং মুসলিমে হাদিস নাম্বার বলেছি 43 নম্বর, এবং মুসলিমে আপনি পাবেন তাফসীরের অধ্যায়ে 56 নম্বর অধ্যায়, হাদিস নাম্বার হচ্ছে 5333 আপনি এই হাদিসটা পাবেন। ওখানে রয়েছে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা এই ইহুদির জবাবে বলছেন, তুমি ভালো করে জেনে নাও, আমরা মুসলিমরা ভালো করে জানি এই আয়াতটা কোন দিন কোথায় নাজিল হয়েছে। এই আয়াতটা নাজিল হয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যখন তিনি আরাফার ময়দানে দাঁড়িয়ে আছেন। দিনটি ছিল জুমার দিন। এই হাদিস প্রমাণ করে জুমার দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই আয়াতটি নাজিল হয়েছে যে সেই জুমার দিন হচ্ছে আজকে। জুমার দিন বলে ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে এই কথাটা
বোঝাতে চাচ্ছেন যে ইহুদি তোরা তো একদিন ঈদ পালন করতি, একদিন। এটাই তোর ব্যক্ত, যে তুই আয়াতটাকে খুব ভালো করে বুঝতে পেরেছিলি, কিন্তু কি ব্যক্ত করেছিস যে একদিন ঈদ পালন করবি। সুবহানাল্লাহ, আল্লাহ আমাদেরকে বছরে 52 বার ঈদ করার তৌফিক দান করে দিয়েছে। আমাদের জুমার দিন কয়দিন আসে? বছরে 52 বার আসে। ইহুদিতে একদিন ঈদ পালন করতো, আল্লাহ মুসলিমদেরকে বলছে এটা এমন একটা আয়াত, তোমরা 52 দিন ঈদ পালন করো, খুশি পালন করো। রাসূলুল্লাহ বলছেন এই জন্য জুমার দিন রোজা রাখা হারাম, নিষেধ, এটা আপনার আনন্দের দিন। কোনো কারণবশত যদি কেউ রেখে নেয়, যেমন এই 10 দিনের অ্যাঙ্গেলে পড়ে যাবে, সেটা আপনি রাখেন। আরাফার দিনের রোজা হইলেও আপনারা সেটা রাখবেন, ওটা ভিন্ন কথা। কিন্তু কেউ ইচ্ছা করে শুধু জুমার দিন রোজা রাখবে না, আমাদেরকে নিষেধ করা হয়েছে। কারণ কেন করবে? তোমার এটা খুশির দিন, ঈদের দিন। তাহলে আমাদেরকে 52 বার খুশি করার তৌফিক দান করা দেওয়া হয়েছে মূলত এই আয়াতের ভিত্তিতে, যে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নিয়ামতকে পুরা করে দিয়েছে। কি নিয়ামত পুরা করে দিয়েছে? আমাদের দিনকে কি করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? আপনি দেখেন, কোরআন কারীমের একটি আয়াত রয়েছে আমভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে কেন সৃষ্টি করেছেন। আল্লাহ বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই আয়াত আপনাদের প্রত্যেকের জানা আছে, যেটা সূরা আয-যারিয়াত 51 নম্বর সূরা 56 নম্বর আয়াতে রয়েছে। আপনি কি ফিল করেন ওই কথাটা? ইসলামের প্রথম যুগে আপনার উপরে 50 ওয়াক্ত নামাজ ফরজ ছিল। ওইভাবেই যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসতো, তাহলে আমাদেরকে 50 ওয়াক্ত নামাজ পড়তে হইতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছে? সেটাকে রহিত করে দিয়েছে, থামিয়ে রেখেছে, বলছে যে 5 ওয়াক্ত পড়ো, 45 আমার কাছে জমা থাক। আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে পারতো, যখন দেখলো যে মানুষ মুসলিম হয়ে গেছে দলে দলে, এরা আর কুফরি ফিরে যাবে না, আল্লাহ যা বলবে তারা পালন করতে সক্ষম, আল্লাহ যদি এই আয়াত আবার নাজিল করে দিত যে মুহাম্মদ আপনার উম্মতকে এখন 50 ওয়াক্ত সালাত আদায় করতে বলেন, আল্লাহ চাইলে পারতো না? আল্লাহ চাইলে পারতো। আল্লাহ আপনাকে বলেছে সৃষ্টি করা হয়েছে আপনাকে ইবাদতের জন্য, তাহলে আপনাকে প্রত্যেক বছর আল্লাহর ঘরের জিয়ারতে যেতে হতো, ইবাদত হজে যেতে হতো। আপনি কজ দেখালে চলবে না যে আমার টাকা খরচ হয়ে যাবে কিছু। আল্লাহ চাইলে আপনার উপর খরচ করতে পারতো, কিন্তু আল্লাহ কি করেছে? যে আপাতত প্রথম বছর 1 বছর করো, বাকিটা দেখা যাবে, অপশনে রেখেছেন। এক সাহাবী প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেকের উপরে কি প্রত্যেক বছরে হজ ফরজ? 3 বার প্রশ্ন করা হয়েছে, রাসূলুল্লাহ চুপ ছিল। যদি রাসূলুল্লাহ বলে দিত হ্যাঁ, তাহলে প্রত্যেকে আমাদেরকে হজ করতে হতো। রমজান মাসের সিয়াম আমাদের উপর ফরজ করা হয়েছে, বাকি 11 মাস আল্লাহ বলছে থামো, পরে দেখা যাবে। যেই দিনে আয়াতটা নাযিল করা হয়েছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এই কথা বলে যেন আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে চাচ্ছে এবং তার উম্মতকে বলতে চাচ্ছে, বান্দা তোমাদেরকে দিয়ে যা করিয়েছি তাই থাকবে, 6 ওয়াক্ত নামাজ আর ফরজ হবে না। তুমি সুসংবাদ দিতে পারো, 5 ওয়াক্ত নামাজে তুমি পড়বে, 6 ওয়াক্ত আর তোমার উপর ফরজ করা হবে না। জীবনে একবার 60 বছর সময় পেয়েছো, একবার হজ করেছো, তোমার 60 বছরে তুমি হাজী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হাজী হয়ে আপনি উঠবেন। ওই রমজান মাস 1 মাস আপনি সিয়াম পালন করেছেন, আল্লাহ বলছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমার জন্য আর 11 মাস ফ্রি, তুমি খাও দাও যা করো, তুমি আমার কাছে সায়েম। 12 মাসে সায়েম পালন করেছো, মানে ইবাদত করেছো, যেহেতু এই জন্য আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে। তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত দিয়ে আপনার ইসলামটাকে বেঁধে দিয়েছে যে এরপরে আপনার উপর আর বাড়াবাড়ি করা হবে না। এই কথাটা ছিল ইহুদির চিন্তার কারণ। যদি আপনার জানা থাকে আমাদের পূর্বে ঈসাইদেরকে এবং মুসা আলাইহিস সালাম এবং বনী ইসরাঈলদেরকে আল্লাহ তাদেরকে দিয়ে কি করিয়েছে এই জমিনে, তাহলে আপনি বুঝতে পারতেন যে আমাদের উপর আল্লাহ কত বড় ইহসান করেছে। ইহুদিরা এত দুষ্ট ছিল বা দুষ্টামি করেছে আল্লাহর সাথে। আল্লাহ বলেছে গরু জবাই করো, ওরা মুসাকে প্রশ্ন করলো কেমন গরু, কি কালার, দেখতে কেমন, বর্ণনা দেন, চোখ কেমন। আল্লাহ এমন এমন গরুর বর্ণনা দিতে গিয়ে শেষ পর্যন্ত তাদেরকে দিয়ে গোল্ডেন কালারের গরু খুঁজে জবাই করতে বলেছে, যেটা অনেক অনেক টাফ ছিল। অনেক টাকা খরচ করে তারা সেই গরুটা কিনেছিল। তারা গরুর পূজার মাধ্যমে আল্লাহর নাফরমানি করেছে। আল্লাহ বলছে তোমাদের তওবা হচ্ছে 2 দল দাঁড়াও, একজন আরেকজনকে হত্যা করো, যারা বেঁচে যাবে তাদের তওবা কবুল করা হবে। আর আপনাকে আল্লাহ তওবা করতে বলছে। 60 বছর জানা করেছেন, মদ খেয়েছেন, ঘুষ খেয়েছেন, হত্যা করেছেন, একবার শুধু বলবেন আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ বলছেন তাকে ক্ষমা করে দেন। ইহুদির মতো আপনাকে হত্যা করাতে হবে না, বলা হবে না তোমার হাতটাকে কেটে ফেলতে হবে, তোমার গর্দানটাকে নিজেরটা নিজে উড়াও, তাহলে তোমার তওবা কবুল হবে, এটা বলেনি আল্লাহ। আল্লাহ বলছে একবার শুধু আল্লাহর কাছে বলো আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ বলছেন তোমাকে ক্ষমা করে দেবো। কত সহজ করা হয়েছে বলেন। অথচ ইহুদিদের উপরে কি করা হয়েছে, এটা যদি আমি এক এক করে বলি তাহলে অনেক সময় লেগে যাবে বা আপনার মনে প্রশান্তি আমি দিতে পারবো না। কিন্তু এমন একটা আয়াত আমি আপনাকে বলি যেটা প্রত্যেক মুসলিম জানে। সূরা বাকারার শেষ 2টি আয়াত সম্পর্কে আপনাদের নলেজ রয়েছে যে সূরা বাকারাতে শেষ 2টির আয়াত রয়েছে যেটা অনেক মর্যাদাপূর্ণ, যেটা আল্লাহ কাউকে দেয় নাই, এবং এটা প্রত্যেক রাতে ঘুমানোর সময় যদি আপনি পড়ে নেন তাহলে কাফাহু, আল্লাহ বলছেন তার জন্য এটা যথেষ্ট হয়ে যাবে। তার মানে আপনি আর কোনো ইবাদত না করলেও এটা দিয়ে আপনি নাজাত পেয়ে যাবেন যদি সূরা বাকারার শেষ 2টি আয়াত আপনি ঈমানের সাথে পড়েন। সেই আয়াতে কি রয়েছে? আল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছে, হে মুসলমান যারা মুহাম্মদের উম্মাহ, তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ইসলাম নিয়ে এসেছো, তোমাদেরকে আমি এই যুগে সৃষ্টি করেছি,
তোমরা আল্লাহর কাছে বলো, আল্লাহ আমাদের পূর্বে যারা এই পৃথিবীতে ছিল তাদেরকে যে বোঝা আপনি চাপিয়ে দিয়েছেন, আল্লাহ সেই বোঝাটা আমাদের উপরে চাপিয়ে দিয়েন না। রাব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা রাব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযিনা মিন ক্বাবলিনা রাব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি। আল্লাহ আমাদের উপরে এমন কোনো বোঝা চাপিয়ে দিয়েন না যেটা বহন করার মতন ক্ষমতা আমাদের নেই। তার মানে আল্লাহ আমাদেরকে এই আয়াতে মেসেজ দিচ্ছে যে আমাদের পূর্বে যে পৃথিবীতে যে লোকগুলো এখানে ছিল তাদেরকে দিয়ে আল্লাহ অনেক কঠিন কাজ করিয়ে নিয়েছে, অনেক কঠিন কাজ করিয়ে নিয়েছে, যেটা মুসলমানদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেনি। 2 রাকাত নামাজ পড়লে আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন। কি ভেবেছেন আপনার ওযু করলে আপনার গুনাহ খাতা সব ঝরে যাচ্ছে? কি ভেবেছেন? কত ইজি করে দিয়েছে আপনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলাম। তাহলে এই জন্য ইহুদি বলেছিল যদি আমাদেরকে বলে দেওয়া হতো তাহলে আমরা সেই দিনটাকে ঈদের দিন পালন করতাম, কিন্তু আমরা মুসলিমরা সেটা করছি না। আল্লাহ যে আপনাকে সার্কেল বন্দি করে দিয়েছে, আপনাকে নতুন নতুন ইবাদত দিয়ে আল্লাহ আপনাকে পেরেশানিতে ফেলেনি, আপনাকে যা করেছে স্থির করে দিয়েছে, তাহলে সেটা আপনি নিয়ামত হিসেবে ভাবছেন না যে আল্লাহ আপনার জন্য দিনকে কমপ্লিট করে দিয়েছে। তো আপনি সেই ইবাদতগুলো আপনার কাছে পেরেশানির কারণ হয়ে দাঁড়িয়েছে। নিয়ামত কিভাবে আপনি নেবেন? যে 5 ওয়াক্ত সালাত কিভাবে নিয়ামত হয়? আপনি মুখে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন, 1 টাকা দান করবেন, এটা নিয়ামত কিভাবে হয় আমি আপনাকে দেখাই। আপনি তো ভাবছেন যে আমরা টাকা দিলে নিয়ামত পাই, আমার যদি টাকা না দেই কোনো দোকান আমাদেরকে নিয়ামত দেয় না, কিন্তু আমি আপনাকে দেখাই যে নিয়ামত কি জিনিস। একদিন আপনাদেরকে বলেছিলাম আপনাদের পকেটে টাকা রয়েছে, প্রত্যেকের টাকার মধ্যে লেখা রয়েছে কি, ইহার বাহককে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একটা মেসেজ রয়েছে টাকার মধ্যে লেখা, ইহার বাহককে সরকার চাহিবা মাত্র তা দিতে বাধ্য থাকিবে। তার মানে আপনার পকেটে 10 টাকা রয়েছে, লেখা আছে টাকা, কিন্তু আপনাকে আবার লেখা আছে এই টাকা যদি তোমার কাছে দেয় ব্যাংক, তুমি বাধ্য তার টাকা তুমি ফেরত দাও। তাহলে ওইটা আবার কোন টাকা? মূলত আপনার পকেটে যেটা আছে এটা হচ্ছে চেক। এটা হচ্ছে কি? একটা চেক। এটা আপনার মূল টাকা নয়, আপনার টাকা জমা আছে ব্যাংকে সরকারের কাছে, আপনার বহনের ক্ষমতার জন্য এই টাকার কাগজ করে দেওয়া হয়েছে যে এটা দেখা মাত্র আপনাকে নিয়ামত দিয়ে দেয়, কারণ এটা হচ্ছে কারেন্ট চেক, যখন তখন পাস হবে। কিন্তু আপনি এটা কি টাকা বেশি ভেবে বসে আছেন? ঠিক তদ্রূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি আমার জান্নাতকে বিক্রি করেছি মুমিনদের কাছে, কিসের বিনিময়ে? তার জানমালের বিনিময়ে। আল্লাহ টাকা দিয়ে জান্নাত বিক্রি করবে না, আল্লাহ 2 রাকাত সালাত দিয়ে আপনাকে জান্নাত বিক্রি করেছে। আপনি দেখতে পান না যে খেলোয়াড়রা যে নিয়ামত পায়, সে ক্রিকেট খেলছে মাঠে, তাকে একটা গাড়ির কোম্পানি গাড়ি ধরিয়ে দিয়েছে, কেন? সে কি টাকা ইনভেস্ট করেছে বলেন? সে কর্ম করেছে, কর্মের কারণে তার কর্মের উপরে সন্তুষ্ট হয়ে গাড়ির কোম্পানি তাকে গাড়ি দিয়ে দেয়, ইলেকট্রিসিটির দোকান কোম্পানি তাকে টিভি ফ্রিজ সব দিয়ে দেয়, সরকার তাকে ফ্ল্যাট দেয়। এবার আপনি ভাবুন, তাহলে আপনিও কর্ম করছেন, আল্লাহ আপনাকে কি দিবে? আল্লাহ বলছে জান্নাত দেবে। আপনার কর্মেও আল্লাহ আপনাকে জান্নাত দেবে কিসের ভিত্তিতে? ইবাদতের ভিত্তিতে। ঈমান হলো জান্নাতে ঢোকার পারমিশন, এবং জান্নাতের নিয়ামতগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে আতমামতু আলাইকুম নিয়ামতি। তার মানে জান্নাতের যতগুলো নিয়ামত আছে সব এই ইবাদতের ইসলামের মধ্যে স্থির করে দিয়েছেন। আপনার যত রাকাত বেশি হবে আপনার ওখানে নিয়ামত তত বেশি হবে। আপনার যতবার বলবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, আপনি জান্নাতে ঢোকার পরে একটা এক্সাম্পল আমি আপনাকে দিই, দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি নিয়ামত আপনাকে পেশ করেছে। যদি উদাহরণগুলো না দিয়ে আপনাদের মধ্যে ঢুকতে খুব সমস্যা হবে, যেটা কি করে হতে পারে, মাথায় হ্যাং হয়ে যাবে, ধরবে না। যে আমি 2 রাকাত নামাজ পড়লাম বা আমি একবার সুবহানাল্লাহ বললাম, জান্নাত আমার বেনিফিটটা কি হবে? ইব্রাহিম আলাইহিস সালাম মেরাজের রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন আপনি আপনার উম্মতকে আমার পক্ষ থেকে সালাম দেন। এটা 2টা সনদ রয়েছে, একটা সনদে কিছুটা দুর্বলতা রয়েছে, তবে হাদিসটা সহিহ বলেছেন, নাহলে আমি ব্যক্ত করতাম না। ইব্রাহিম আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে আপনি আপনার উম্মতকে গিয়ে বলেন জান্নাতটা হচ্ছে এমন তাইয়্যিবাতুন তুরবাতুহু, তার মাটি অত্যন্ত পবিত্র, ওয়া আরদুহা ওয়াসিআতুন, আল্লাহ বলছে জান্নাতের মাঠ প্রশস্ত হয়ে পড়ে আছে, তারা যেন সেখানে আকসিরহু গিরাসিহা, তারা যেন সেখানে গ্রাস বপন করে, গাছ লাগায়। রাসূল বলছেন জান্নাত কোথায়, আর আমার উম্মত দুনিয়াতে কি করে জান্নাতে গাছ লাগাতে পারে? ওয়ামাল গিরাসুল জান্নাহ, জান্নাতের গিরাস কি? গিরাস মানে বিচি, সিড যেটাকে বলা হয়, সিড আছে না যেটা বিচি, যে আপনারা সরিষা ফেলেন না, তাহলে এগুলো হচ্ছে বিচি যা থেকে গাছ জন্মায়। আমের আটি যেটা আপনি লাগালে আম গাছ হয়। তাহলে জান্নাতের গিরাস কি? ওই গাছের বিচি কি? বলেছেন সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই 4টা হচ্ছে জান্নাতের বিচি। আরেকটা যেটা সহিহ হাদিসে রয়েছে সেখানে বলা হয়েছে জান্নাতের গাছের বিচি হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যদি কোনো ব্যক্তি তার মুখে একবার বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ওখানে জান্নাতের ফেরেশতা রেডি রয়েছে, সাথে সাথে তার বাগানে একটা গাছ লাগানো হবে। সাথে সাথে আপনি কি ভেবেছেন? সাথে সাথে একটা গাছ লাগানো হবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা এমন একটা নিয়ামত যেটা আপনাকে আল্লাহ দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আবু সাঈদ খুদরিকে, আবু মুসা আশারিকে, যে কুন্না মা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সফারিনা, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সফরে ছিলাম। তিনি বলছেন ইয়া আব্দুল্লাহ বিন কাইসিন, হে কাইসের ছেলে আব্দুল্লাহ,
আলা আদুল্লুকা আলা কানজিম মিন কুনুজিল জান্নাহ, আমি কি জান্নাতের রত্ন ভান্ডারগুলোর মধ্য থেকে একটা রত্ন ভান্ডারের চাবি তোমাকে ধরিয়ে দেব? তার মানে একটা স্বর্ণের টুকরা পেলে আপনি লাফাতে লাফাতে যা ইচ্ছা তাই। এখানে একটা কথা বলে দিই, প্রত্যেকটা নবী যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের হিতাকাঙ্ক্ষী ছিল তার বর্ণনা এই হাদিসগুলোতে রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত টেনশনে ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত কিভাবে জান্নাত পেয়ে যায়। মুসা আলাইহিস সালামও টেনশনে ছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের উপরে কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া আসতে পারে। তারপর জানলে বারবার তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর কাছে পাঠিয়েছেন যে কমে নিয়ে আসেন, আপনার উম্মত পারবে না। কেন? এটা কি দয়া? তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে সমস্ত নবীরাই সুসংবাদ দিয়ে গেছে তার জাতির কাছে, এবং তারা আমাদের অনেক বড় হিতাকাঙ্ক্ষী। আচ্ছা ধরে নেন যদি 5 ওয়াক্ত সালাতের বিনিময়ে যদি এমনটা হতো যে 1 ওয়াক্ত নামাজ পড়লে আপনাকে 5000 টাকা দেওয়া হবে বা 1000 টাকা দেওয়া হবে, 5 ওয়াক্ত নামাজ পড়লে কত পাবেন? 5000 টাকা। তাহলে মুসা আলাইহিস সালামকে কতগুলো গালি আপনি দিতেন বলেন তো দেখি, যে মুসা আলাইহিস সালাম আমাদেরকে কত বড় ক্ষতি করেছে। যে নামাজ পড়লে 1000 পাওয়া যায়, আল্লাহ 50 ওয়াক্ত ফরজ করেছিল, আর এটা ঠিক ছিল প্রতিদিন 50,000 টাকা পাইতাম। মুসা আলাইহিস সালাম মাঝখান দিয়ে আবার আঙ্গুল ঢুকিয়ে দিল। এটা আপনার থিঙ্কিং হতো, কারণ মানুষ এত নির্বোধ হয়, সে তার ভালোটাই শুধু বুঝতে গিয়ে একদম খারাপটা চেয়ে বসে। কিন্তু মুসা আলাইহিস সালাম যা করেছিল, আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বড় একটা মেহেরবান মুসা আলাইহিস সালাম আমাদের উপরে করেছে, যে যার মাধ্যমে 5 ওয়াক্ত সালাত আমাদের উপর ফরজ করা হয়েছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছে? বান্দা তুমি নিরাশ হয়ে যেও না, মুসা আলাইহিস সালাম তোমার ক্ষতি করেনি, তুমি 5 ওয়াক্ত পুরা করে দাও, তোমাকে 50 ওয়াক্তের সওয়াব আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেব। তাহলে সেই সালাত, সেই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কানজুম মিন কুনুজিল জান্নাহ, একটা স্বর্ণের টুকরা নয়, কানজ গুপ্ত ধনকে বলা হয়, যা আপনি জান্নাতে যাওয়ার পর আপনাকে দেওয়া হবে। কানজুম মিন কুনুজিল জান্নাহ। কালু বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি বলেন। কালা কুল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তুমি তোমার মুখে একবার বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তোমাকে জান্নাতের রাজ ভান্ডারের একটা ভান্ডার দেওয়া হবে। এটা ভাষাটা এমন, যখন জান্নাতের বর্ণনা আসবে তখন ডিটেলস কথাগুলো দলিল সহকারে আপনাকে পেশ করা হবে। জান্নাতের একটা দৃশ্য আমি আপনাকে বলে দিই। জান্নাত ইনশাআল্লাহ আমরা প্রত্যেকে যাব, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদেরকে জান্নাত দান করে, এবং আমাদের মুসলিম ভাইদেরকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দান করে। জান্নাতের দৃশ্যটা এমন হবে, আপনি বাজারে যাবেন, হাদিসে এসেছে, বাজারে গিয়ে দেখবেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট যা আপনাকে দেওয়া হয়নি, তখন আপনি আফসোস করবেন, উফ এত সুন্দর সুন্দর জিনিস। ফেরেশতারা নিয়ে বসে আছে, তারা বিক্রেতা হচ্ছে ফেরেশতা, বলবে ইয়া আব্দুল্লাহ তাআলা, আপনাকে ডাকা হবে, বলবে এটা তোমার জন্য আমি নিয়ে বসে আছি। কেন? বলছে তুমি এটা খরিদ করেছিলে, ভুলে গেছো? ওই দিন যে সুবহানাল্লাহ বলেছিলে, ওই দিন যে 2 রাকাত সালাত আদায় করেছিলে, ওই সময় কষ্টের সময় 2 রাকাত নামাজ পড়েছিলে উযু করে। আল্লাহ আমাদেরকে বলে রেখেছে যদি কোনো বান্দা এই কাজটি করে তার জন্য এটা নিয়ে তুমি রেডি থাকো। এটা হচ্ছে বিল পাস করেছো তুমি এখানে দুনিয়াতে। আপনি দেখেন কোনো প্রজেক্ট আপনি যখন খরিদ করতে যান কি করেন? প্রথমে আপনি কি করেন? টাকা পে করেন, যখন এটা রেডি হয়ে যাবে তখন আপনাকে হস্তান্তর করা হয়। আপনি এটা বুঝতে পারছেন, কিন্তু জান্নাতের বিষয়টা আপনি বুঝতে পারছেন না। আপনি 2 রাকাত সালাত আদায় করলেন মানে কি? ওখানে আপনার অ্যানাউন্সমেন্টটা পাস হয়ে গেছে, আপনার জন্য একটা বিল্ডিং বানানো হচ্ছে, আপনি মরার পরে সেটা আপনাকে হস্তান্তর করা হবে। আপনি যখন গিয়ে দেখবেন বাগান আর বাগান, বলা হবে আব্দুল্লাহ এটা তোমার জন্য, বলা হবে এই ইবাদত, এই বাগান তো আমি খরিদ করিনি, বলা হবে তোমার মনে ছিল তুমি যতবার সুবহানাল্লাহ বলেছিলে, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলেছিলে, তার বিনিময়ে গাছ লাগানো হয়েছে যা অন্যকে দেওয়া হয়নি, তোমার বাগান বেশি রয়েছে। এই জন্য প্রত্যেকটা মানুষ সে হয়তো ফিল করবে না যে আল্লাহ আমাকে যা দিয়েছে এটা কি অন্য কাউকে দিয়েছে, না ফিল করবে না, নাহলে তো পেরেশানি হয়ে যাবে। প্রত্যেকটা মানুষ যা পাবে তা নিয়ে সে সন্তুষ্ট থাকবে, কিন্তু উপরে যারা থাকবে তারা দেখতে পাবে যে আমি যা পেয়েছি ওই ব্যক্তিটা পাইনি। একটা লোক যখন মর্যাদায় উচ্চ স্থানে পৌঁছে যাবে, সেই ব্যক্তি যা পাবে সে তখন আলহামদুলিল্লাহ বলবে বা আল্লাহর প্রশংসা করবে যে আলহামদুলিল্লাহ যে আমি ইবাদত করতে পেরেছিলাম, আল্লাহ আমাকে যা দিয়েছে ওই বান্দাকে তা দেয়নি। তার মানে উপরের লোক নিচের লোককে দেখতে পাবে। আপনি কি ভেবেছেন যেই জায়গাটা হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই এরিয়াটা, যেখানে ঢাকার মতো একটা জায়গা, বংশাল বনানী যাই বলেন না কেন, সেই জায়গাটা আপনার কাছে এত বেশি মূল্যবান যেটা পেয়ে গেলে আপনি একদম খুশির শেষ থাকবে না। আর যদি আপনাকে ফ্রান্স আর ইটালি আর জার্মানির মতো কোনো রাষ্ট্রের নাগরিকত্ব দিয়ে দেওয়া হয়, আপনাকে ধরাছোঁয়ার বাইরে আপনি চলে যাবেন। অথচ আপনি কি ভেবেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে এরিয়াতে থাকবে, মুসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, সেই জান্নাতটা আপনার আমার জান্নাতের মতো হবে? কখনো হবে না। যেখানে তারা প্রতিদিন আল্লাহকে দেখতে পাবে, আর এমনও জান্নাত রয়েছে আল্লাহ যখন চাইবে তখন তারা দেখতে পাবে। চিন্তা করতে পারেন, এমনও জান্নাত রয়েছে যেখান থেকে জান্নাতের নিয়ামতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রবাহিত করে থাকে। তাহলে সেটা কিসের ভিত্তিতে? আপনার এই আমলের ভিত্তিতে। ফজরের একটা আয়াতে রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন বলবে ইয়া লাইতানি লাউ কদ্দামতু লিহায়াতি, হায় আমার দুর্ভোগ, আমি যদি আজকে এই দিনের জন্য আগেই কিছু করে আসতাম।
সেই দিন সে আফসোস করে বলবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আবু হুরায়রা থেকে একটা হাদিস, এই হাদিসটি যেটা বললাম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা আপনি মুসলিম শরীফের জিকিরের অধ্যায়ে পাবেন, যেটা 49 নম্বর অধ্যায়, হাদিস হচ্ছে 4875। 4861 নম্বর হাদিসে আপনি ফিরে আসেন। আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা আন আকুলা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি মুহাম্মদ যদি কোনোদিন সকাল হয়ে যাওয়ার পরে আমার মুখ দিয়ে যদি বেরিয়ে যায় সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার, এই কালেমাগুলোর মধ্য থেকে কোনো একটা কালেমা আহাব্বু ইলাইয়া মিম্মা তালাআত আলাইহি শামস, এই পৃথিবীর উপরে যত সম্পদের উপরে সূর্য উদিত হয়, সূর্যটা কই ওঠে? পুরো পৃথিবীর উপরে ওঠে না? এই পৃথিবীর মধ্যে আপনার যাদেরকে দেখে আপনি কষ্ট পাচ্ছেন, সে হোয়াইট হাউস, সে টুইন টাওয়ার, সে অমুক তমুক যত প্লেসগুলো, সেগুলোর উপর সূর্য ওঠে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই সূর্য যেই সমস্ত সম্পত্তির উপরে ওঠে, তার মানে পুরো পৃথিবীর চাইতে আমার কাছে মূল্যবান হচ্ছে যদি আমার মুখ দিয়ে একবার সুবহানাল্লাহ বেরিয়ে যায়, একবার যদি আলহামদুলিল্লাহ বেরিয়ে যায়, আল্লাহু আকবার বেরিয়ে যায়, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেরিয়ে যায়, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি যদি এটা উচ্চারণ করতে পারি তাহলে এটা আমার কাছে বেশি পছন্দনীয়, ওই যাকে পুরো পৃথিবী দিয়ে দেখ, কিন্তু আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একবার সুবহানাল্লাহ বলার তৌফিক দিয়ে দিন। কেন বলেছে? কারণ সে সচক্ষে জান্নাত দেখে এসেছে। এটা তার উক্তি, আমি আপনাকে বললাম, যেটা আপনি মুসলিম শরীফে 4861 নম্বরে পাবেন, কিতাবুজ জিকিরের মধ্যে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, এটা আপনি পাবেন বুখারীতে, এটাও মুসলিমে রয়েছে 1193 নম্বর হাদিস। রাসূলুল্লাহ বলছেন রাকাতাল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, ফজরের 2 রাকাত সুন্নত নামাজ যদি কেউ পড়ে নিতে পারে, আরেক ব্যক্তিকে যদি পুরো পৃথিবী দান করে দেওয়া হয়, তাহলে কাল কিয়ামতের মাঠে বুঝবে সেই 2 রাকাত ফজরের সুন্নতওয়ালা কত মূল্যায়ন পায়। আপনি কি ভেবেছেন? এগুলো হচ্ছে নিয়ামত। আল্লাহ বলছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। কতগুলো রেফারেন্স আমি আপনাকে দেব, এগুলো বলতে গেলে আপনাদের হয়তো প্রশান্তি আসে না। একটা কমন হাদিস আপনারা জানেন, যেটা ওসমান রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলার যুগে তিনি একটা মসজিদ বানাতে চাইল, লোকেরা আপত্তি করলো যে মসজিদে নববী থাকতে আপনি মসজিদ বানাবেন। তখন তিনি একটা হাদিস পেশ করেছে, সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মান বানাআ মাসজিদান লিল্লাহি বানাল্লাহু লাহু ফিল জান্নাতি মিসলাহ। এই টার্মটা হয়তো আপনাদের কাছে নতুন লাগবে, যে বানাল্লাহু লাহু ফি জান্নাতি মিসলাহু। এই ভাষায় আপনারা জানেন না, আপনারা যে ভাষায় জানেন সেই হাদিসটা হচ্ছে মান বানা মাসজিদান লিল্লাহি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। এই হাদিসটা আপনাদের মনে আছে, যেটা আপনি মুসলিমে পাবেন 829 এবং 828 নম্বর হাদিসে। রাসূল কি বলেছেন? যদি কেউ দুনিয়াতে একটা মসজিদ বানায়, আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর বানাবে। তার মানে প্রত্যেক জান্নাতে সেই ঘর পাবে না, প্রত্যেক মানুষ সেই ঘর পাবে না, জান্নাত পাবে, কিন্তু ওই ঘর এমন স্পেশাল ঘর হবে যেটা আল্লাহ প্রস্তুত করবেন ওই ব্যক্তির জন্য, যে ব্যক্তি মসজিদ বানিয়েছে। তাহলে মসজিদটা কি? একটা নেয়ামত। বানানোটা কি? নেয়ামত। জমিন আল্লাহর তৌফিক আল্লাহ আপনাকে দিয়েছে, শুধু আপনি বানিয়েছেন। আল্লাহ বলছে আমি তোমাকে নেয়ামত দিয়েছি। কি নেয়ামত? এটা মসজিদ বানাওনি, তুমি জান্নাতে একটা ঘর বানিয়েছো। আপনি বোঝেন না কথা? তার মানে এটা হচ্ছে নেয়ামত। আপনি কি ভাবেন? আব্দুল্লাহ ইবনে আমর তিনি বলছেন কালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিলা লি সাহিবিল কুরআন, যারা টাকা পয়সা দান করতে পারেন না কিন্তু কোরআনের আয়াত মুখস্থ করেন, দেখেন আপনার জন্য কি মর্যাদা রয়েছে। রাসূলুল্লাহ বলছেন কিলা লি সাহিবিল কুরআন, কোরআনের সাহেবকে মানে সঙ্গীকে বলা হবে ইকরা, তুমি পড়ো, ওয়ারতাকে এবং চড়ো, ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, এবং তুমি মধুর সুরে কোরআন পড়তে থাকো আর চলতে থাকো যেভাবে তুমি দুনিয়াতে কোরআন পড়েছিলে। ফাইন্না মানজিলাতাকা আলা আখিরি আয়াতিন তাকরাউ বিহা, তোমার স্টেপ হচ্ছে সেটা যেখানে গিয়ে তুমি থেমে যাবে। আল্লাহু আকবার। কোরআনে কয়টা আয়াত আছে? 6236টি। 6236 নাকি বাপদাদার মতো বলবেন 6636টা? না, এটা ভুল, আপনি গুনে দেখবেন। 6236টা আয়াত আছে কোরআনে। সেই আয়াত তার মানে কি? জান্নাতের স্তর হচ্ছে 6236টা ফ্লোর। আপনি কোনোদিন ভাবতে পারেন এমন এক বিল্ডিং যার বিল্ডিং বা যে স্তরের উচ্চতা হবে 6236টা ফ্লোর? ভাবতে পারেন? ওই 100 ফ্লোরওয়ালা বিল্ডিং দেখে আপনার মাথা ঘুরে যায়। আর আল্লাহ বলছেন বান্দা তোমার টপ ফ্লোরটা পাবে যদি কোরআনের ওই সবটা আয়াত তুমি মুখস্থ করতে পারো। তার মানে কোরআনের এক একটা আয়াত, আর রহমান আল্লামাল কোরআন, এটা আপনি কোরআনের আয়াত ভাবেছেন? আল্লাহ বলছেন না, এটা একটা ফ্লোর, স্টেপ। আপনি যে মুখস্থ করে নিতে পারবে তার মর্যাদা বেড়ে যাবে, তার মর্যাদা বেড়ে যাবে, সে উপরের র্যাঙ্কে থাকবে, সে পোস্টে পোস্টে একদম টপ ফ্লোরে পৌঁছে যাবে, যেটা হচ্ছে জান্নাতুল ফেরদৌস। তার মানে এই হাদিস দিয়ে এটা বোঝা যাচ্ছে কোরআনের হাফেজদেরকে যদি আল্লাহ জান্নাত দেয়, এমন হাফেজ যারা জান্নাতের হক রাখে, তাহলে সে জান্নাতুল ফেরদৌস পেয়ে যাবে। কারণ রাসূল কি বলেছেন? জান্নাতুল ফেরদৌস হচ্ছে সবচেয়ে টপ ফ্লোর আর সবচেয়ে উৎকৃষ্ট জান্নাত। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই ব্যক্তি কোরআন পড়তে পড়তে ওই পর্যন্ত পৌঁছে যাবে, এটাই হবে তার স্থান। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবিয়ানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ। আরেকটি এলান হচ্ছে যে বাংলার প্রায় জায়গাতে এখন বন্যায় মুসলিম ভাইদেরকে কষ্ট দিচ্ছে বা কষ্ট হচ্ছে। এটা অবশ্যই তাদের জন্য একটা কল্যাণ বয়ে নিয়ে আসবে, এটা আমরা আল্লাহর কাছে চাচ্ছি। তবে তাদের পাশে দাঁড়ানোটা আমাদের একটা ইবাদত। তাদের পাশে দাঁড়ানোটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা রাস্তা করে দিয়েছে আমাদের জন্য, যে আমরা এই খাতে ইবাদত করে আল্লাহকে সন্তুষ্ট করতে পারি। এই জন্য আমরা যার যতটা সাধ্য আছে আমরা তাতে অংশ নেব। গত এক সপ্তাহ আগে কুমিল্লার একটা টিম আমাদেরই কোরআন সুন্নাহর অনুসারী ভাইয়েরা বিতরণ করেছে জামালপুরের একটি জায়গায়। আমাদের এই ভাই বলল এই মসজিদের উপরে ভিত্তি করেই কিছু টাকা পাঠানো হবে, যেখানে মানে বন্যাট্যদের মাঝে বিতরণ করা হবে। যেমন শেখ মুখলিসুর রহমান আপনাদের এখানে এসেছিল, ওনার মাধ্যমে হবে বা জমিয়ত বা আন্দোলনের যে কোনো কারো মাধ্যমে হোক পৌঁছানো হবে। যারা চান যতটা সমর্থ এসে মসজিদের যারা সেক্রেটারি আছে বা যারা দায়িত্বশীল আছে তাদের কাছে জমা দিয়ে যাবেন, তারা সেখানে পৌঁছে দেবে। এই এলানটা আপনাদেরকে করতে বলা হয়েছিল। আর কিছু তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই বিষয়টি আমি আপনার কাছে ফুটিয়ে তুলতে চাচ্ছিলাম, দেখেন ইবাদতটা অনেক বড় একটা বিষয়। আপনার কাছ থেকে যদি ইবাদত না থাকে, আপনি কাল কিয়ামতের দিন জান্নাত হয়তো পাবেন, কিন্তু সেই স্টেপে পৌঁছতে পারবেন না যেই স্টেপে ইবাদতকারীরা পাবে। আসুন তার মর্যাদা সম্পর্কে আমি কিছু কথা আপনাকে বলি। একটি হাদিস যেটা বুখারী এবং মুসলিমে রয়েছে, মুসলিম থেকে আমি আপনাকে কোট করি, সেটা ঈমানের অধ্যায়ে রয়েছে 316 নম্বর হাদিস। 316 নম্বর হাদিসটিতে ইমাম মুসলিম এমন অধ্যায়ে নিয়ে এসেছে যে মুমিনদের সাথে বন্ধুত্ব করা এবং কাফেরদেরকে শত্রু ভাবা বা কাফেরদের সাথে সম্পর্ক ছিন্ন করার অধ্যায়। ওখানে একটা হাদিস নিয়ে এসেছে যে কেন আমরা এটা করব, যে একজন মুসলিমের সাথে বন্ধুত্ব করব আর একজন কাফেরকে, একজন বিধর্মীকে কেন আমরা বন্ধু বানাবো না, কেন তাদের কাছ থেকে সম্পর্ক ছিন্ন করব, এটা রাসূল সাল্লাল্লাহু থেকে প্রমাণিত। তিনি একটা হাদিস নিয়ে এসেছেন যে কালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী বলছেন সামিয়াতু, আমি রাসূল সাল্লাল্লাহু কাছ থেকে শুনেছি, জিহারান গায়রা সিররিন, তিনি কথাটা গোপনে বলে নেই, প্রকাশ্যে বলেছে। তিনি কি বলেছিলেন? আলা ইন্না আলা আবি লাইসু লি বি ওলিয়ান, তোমরা ভালো করে জেনে নাও, এই যে আমার বাপদাদারা রয়েছে না, এরা ফুলানান, এরা আমার ওলি নয়, মানে এরা আমার বন্ধু নয়। রাসূল বলছেন সাহাবীদেরকে যে এরা আমার বন্ধু নয়, ইন্নামা ওয়ালিউল্লাহ, আমার ওলি তো হচ্ছেন আল্লাহ, ওয়াস সালিহুল মুমিনিন, আর মুমিনদের মাঝে যারা সৎকর্ম করে। তার মানে যদি আপনি রাসূল সাল্লামের বন্ধু হতে চান, তার সহপাঠী হতে চান, তার এরিয়াতে থাকতে চান, রাসূল সাল্লামের জায়গায় যেতে চান, রাসূল বলছেন আমার বন্ধুরাই তো আমার সাথে থাকবে। আর প্রত্যেকটা মানুষের কাছে মেসেজ পৌঁছে দেওয়া হোক, মুহাম্মদের বন্ধু হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং মুমিনদের মাঝে যারা সৎকর্ম করবে, রাসূল বলছেন তারা হচ্ছে আমার বন্ধু। যার মাঝে যত বেশি ইবাদত থাকবে সে হচ্ছে রাসূল সাল্লামের সৎ বন্ধু এবং সে তার সান্নিধ্য যেতে পারবে। এই হাদিসটা আপনি মুসলিমে পাবেন, যেমনটিকে বললাম 316 নম্বর হাদিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু কথা বলেছে কোরআনে, যারা ঈমান নিয়ে আসতে পেরেছেন, যারা মুসলিম, যারা আমার সামনে উপস্থিত রয়েছেন এবং যাদের পর্যন্ত কথা পৌঁছবে, যদি আপনি কিছুটা ইবাদত করেন তাহলে আল্লাহ আপনাকে কি ওয়াদা করছে দেখেন। আপনি আয়াতগুলোর মধ্য থেকে একটি আয়াত পাবেন যেটা আপনি সূরা মাইদাতে পাবেন, 5 নম্বর সূরার 9 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াদাল্লাহ, আল্লাহ আপনার সাথে ওয়াদা করছে, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম, তাদেরকে আল্লাহ ক্ষমা করে দেবে এবং তাদের জন্য মহা পুরস্কার রয়েছে। মানে যেই ব্যক্তি ঈমান নিয়ে আসতে পেরেছেন এবং সৎকর্ম করবেন, আল্লাহ বলছেন আমি তোমাকে ক্ষমা করে দেব এবং তোমার জন্য মহা পুরস্কার রয়েছে। এটা সূরা মাইদার মধ্যে 9 নম্বর আয়াতে রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের সম্পর্কে এত কথা বলেছে, শুধু একটা শব্দ দিয়ে আপনি খুঁজলে পেয়ে যাবেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিঃসন্দেহে যারা মুসলিম, যারা মুমিন হতে পেরেছে এবং সৎকর্ম করে, আল্লাহ তাদের সম্পর্কে কি বলেছেন? ইন্নাল্লাহা লা ইউদিউ আজরা মান আহসানা আমালা, তাদের কোনো একটা কর্মকে আল্লাহ বিফলে যেতে দেবে না, কোনো একটা কর্মকে আল্লাহ বিফলে যেতে দেবে না। আপনি আয়াতটি পাবেন সূরা কাহফ 18 নম্বর সূরা 30 নম্বর আয়াতে। 18 নম্বর সূরার 107 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য জান্নাতুল ফিরদাউস রয়েছে যেখান থেকে তারা কোনোদিন সরতে চাইবে না। জান্নাতুল ফিরদাউস রয়েছে। মরিয়মে, সূরা মরিয়ম তার পরের সূরায় চলে আসেন, ঠিক আছে ইনশাআল্লাহ, যেহেতু আর কারণ ইবাদতটা এমন ইম্পর্টেন্ট বিষয়, যদি কোনো মানুষের মধ্যে সেটা স্থান না পায় তাহলে আপনারা সেই কথাগুলো হয়তো বলবে অনেকে,
কিন্তু আপনার মনে সেই আস্থাটা জন্মাবে না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কি বলেছে। এই জন্য কিছু কথাটা আমি আপনাকে বলি, এই আয়াতগুলো আপনি অবশ্যই পড়বেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছে, যারা আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসবে, আপনার এগুলো হচ্ছে আপনার মর্যাদা, যে আল্লাহ আপনাকে কি বলেছে আপনি শুধু সেটা শুনেন। আপনি অভাবী হয়ে গেছেন, আপনাকে আল্লাহ এই প্রাধান্য দেয়নি দুনিয়াতে, কিন্তু আল্লাহর নজরে আপনি যে কোন ব্যক্তি, আল্লাহ যে কোরআনে আপনাকে কি বলেছে সেই মেসেজটা শুধু আপনার কাছে পৌঁছানো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মরিয়মের 19 নম্বর সূরার 65 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত সায়াজআলু লাহুমুর রাহমান উদ্দা, খুব শীঘ্রই দয়াময়ের ভালোবাসায় সে প্রবেশ করবে। আল্লাহ তাকে ভালোবাসে, দয়াময় আল্লাহ তাকে ভালোবাসে। তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু আয়াত করেছে, আমি আয়াতের কোড নাম্বার শুধু বলে দিই আপনাকে। সূরা আপনি পাবেন লুকমানের 31 নম্বর সূরার 8 নম্বর আয়াতে, ফুসসিলাত 41 নম্বর সূরার 8 নম্বর আয়াতে, এবং সর্বশেষ যে আয়াতটি আমি আপনাকে পেশ করতে চাচ্ছি, আপনি জেনে নেন আপনার মর্যাদাটা কি, সেই আয়াতে রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা বাইয়িনাত, প্রত্যেকেরই সেই আয়াতটা মুখস্থ থাকার কথা। 98 নম্বর সূরা বাইয়িনাত আম্পারাতে রয়েছে, তার 8 নম্বর 7 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। এই পৃথিবীতে মানুষের মাঝে যারা বা জিনের মাঝে যারা আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসতে পেরেছে, যারা মুসলিম এবং যারা সৎকর্ম করছে, আল্লাহ আপনাকে একটা মেসেজ দিচ্ছে, আপনি জেনে নেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া এই পৃথিবীর সবকিছু সৃষ্টি, জানেন সেটা? সবকিছু সৃষ্টি, আল্লাহর আরশ, কুরসি বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং জিবরাইল, মিকাইল, যত ফেরেশতা আছে, জান্নাত, জাহান্নাম, বাইতুল্লাহ, রাসূল সাল্লামের মসজিদ, মসজিদ নববী, যা কিছু আছে সবকিছু কি সৃষ্টি। আল্লাহ বলছেন যারা আমার প্রতি ঈমান নিয়ে আসে এবং সৎকর্ম করে তারা হলো সৃষ্টির সেরা। তার মানে আমার যত কিছু সৃষ্টি রয়েছে, আল্লাহর সৃষ্টির মধ্যে আল্লাহর আরশ রয়েছে, আল্লাহর কুরসি রয়েছে, জান্নাত রয়েছে, আল্লাহ বলছেন এদের সবকিছু থেকে শ্রেষ্ঠ হচ্ছে কারা? যারা আমার প্রতি ঈমান নিয়ে আসতে পেরেছে এবং সৎকর্ম করে। খায়রুল বারিয়া আল্লাহ বলেছে। আপনাকে আর কি বলবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন। আল্লাহ যেন আমাদেরকে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। অনেকগুলো কথা ছিল, সর্বশেষ যেটা কথা, আপনি এই কয়দিনে যা করবেন তাহলে ইসলামটাকে আপনি জমা করতে পারবেন। আপনি তো সালাত আদায় করছেন, আলহামদুলিল্লাহ, সালাত আদায় কন্টিনিউ করবেন, আল্লাহর জিকির আজকার করবেন, পারলে আপনি বাকি দিনগুলোতে সিয়াম পালন করবেন, বিশেষ করে আরাফার দিন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরাফার সিয়াম হচ্ছে আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতি কাবলাহু ওয়া সানাতাল্লাতি বাদাহু। আমি আল্লাহর কাছে আশা করি কেউ যদি আরাফার দিনের সিয়াম পালন করে তার অতীতের 1 বছরের গুনাহ এবং আগামী 1 বছরের গুনাহ মাফ করে দেবে। আরাফার দিন এমন একটা দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে তার অতীতের এবং আগামী 1 বছরের গুনাহ মাফ করে দেবে। আরাফার দিনে আল্লাহ অনেক মানুষকে ক্ষমা করে দেয়, আপনিও তার অংশ নেন। তাহলে ইসলামটাকে জমা করার সময় আপনার এই কয়দিনের মধ্যে রয়েছে। আপনি সিয়াম পালন করলে, সালাত আপনি আদায় করছেন, আপনি যদি কিছু টাকা দান সাদকা করেন এবং যদি সিয়াম পালন করেন, আর যারা হজে গেছে যেটা আমরা তৌফিক হারিয়ে ফেলেছি, তাহলে আমরা যেন পুরো ইসলামটাকে জমা করে নিলাম, যে ইসলামের জন্য আপনার এত কিছু করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামরা। আল্লাহ যেন আমাদেরকে সে অনুযায়ী আমল করা এবং তার তৌফিক দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের ভুল ত্রুটিকে ক্ষমা করে দেন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা